Hello students, welcome to online classes of MICS Education. সরকারি চাকরির প্রস্তুতির জন্য অন্যতম সেরা প্রতিষ্ঠান। এখানে আপনারা WBCS, রেলওয়ে, পিএসসি, এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, ডিফেন্স এবং অন্যান্য যে কোনো ধরনের রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন ইংরেজি এবং বাংলা উভয় মাধ্যমেই। অভিজ্ঞ শিক্ষকের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া প্রতি সপ্তাহে অনলাইন মক টেস্ট এবং প্রতি মাসে মাসিক মক টেস্টের মাধ্যমে আমরা ছাত্রদের সার্বিক মূল্যায়ন করে থাকি। এছাড়া সমস্ত ক্লাসের স্টাডি মেটেরিয়াল আমরা স্টুডেন্টদের পিডিএফ হিসেবেও প্রোভাইড করে থাকি। সমস্ত লাইভ ক্লাসের রেকর্ডিং দেওয়া হয়। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নাম্বারগুলিতে এবং সরকারি চাকরির প্রস্তুতির জন্য নিজেকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ। আজকে তোমাদের ভবিষ্যৎকাল হবে। আগের দিন হচ্ছে অতীত পড়িয়েছিলাম আর তার আগের দিন বর্তমান পড়িয়েছিলাম। আচ্ছা, পরীক্ষা সবাই দিয়েছিলে? অতীত আর অতীত বলছি, সর্বনাম আর অব্যয়। এখানে যারা আছে সবাই পরীক্ষা দিয়েছিলে? ম্যাম, আমি তো পরশুদিনই ভর্তি হয়েছি, তাই আমি পরীক্ষা দিতে পারিনি। ঠিক আছে, কোশ্চেন আছে হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম, পরীক্ষা দিয়ে পরে আমাকে পাঠিয়ে দিও। আচ্ছা, আমি এখনো দেখা হয়নি ওই ক্লাসগুলো। যখন দেখা হবে আমি আপনাকে পার্সোনালি পাঠিয়ে দেব করে আনসার। ঠিক আছে। আর যারা হচ্ছে বর্তমান আর অতীতকালের যারা করনি হোমওয়ার্ক, ওটা করে পাঠাবে, বুঝেছো? তোমাদের এক্সাম ছিল বলে আমি কিছু বলিনি, কিন্তু এই সামনের সপ্তাহের মধ্যে পাঠিয়ে দিবে পরের দিন ক্লাসের আগে। আজকে লিখো ভবিষ্যৎকাল। সবাই খাতায় হেডিং দাও উপরে ভবিষ্যৎকাল বলে। লিখো ভবিষ্যৎকাল মানে কি? ভবিষ্যৎ মানে যেটা ভবিষ্যতে হবে বা পরে হবে, তার কালকেই তো আমরা ভবিষ্যৎকাল বলি। এবার তোমরা সংজ্ঞাটা লিখো, লিখতে লিখতে বুঝে নাও। লিখো ক্রিয়াপদে কোনো কাজ ভবিষ্যতে, ক্রিয়াপদে কোনো কাজ ভবিষ্যতে বা পরে হবে বোঝালে, বা পরে হবে বোঝালে, এই লাইনটা দাগ দিয়ে রাখো, ভবিষ্যতে বা পরে হবে বোঝালে তার কালকে ভবিষ্যৎকাল বলে। তার কালকে ভবিষ্যৎকাল বলে। আবার বলছি দেখো, ক্রিয়াপদে কোনো কাজ ভবিষ্যতে বা পরে হবে বোঝালে তার কালকে ভবিষ্যৎকাল বলে। আমরা ভবিষ্যৎ মানে ফিউচার সম্পর্কে কি জানি? যে ভবিষ্যতে যেটা হবে বা পরে যেটা হবে সেটা হচ্ছে ভবিষ্যৎকাল। অতীতে যেটা হয়ে গেছে, পূর্বে যেটা হয়ে গেছে সেটা হচ্ছে অতীতকাল। বর্তমান সময় যেটা হচ্ছে প্রেজেন্টে, সেটা হচ্ছে বর্তমান কাল। আর ভবিষ্যতে হবে যখন, তখন সেটা হবে ভবিষ্যৎকাল। এবার যেমন বলে উদাহরণ লিখো। উদাহরণে লিখো, পুজোর ছুটিতে দার্জিলিং যাব। বলো ক্রিয়া কোনটা? যাবো। যাবো। তাহলে যাবোটা হচ্ছে ভবিষ্যৎকালের ক্রিয়া। হ্যাঁ, লিখো পুজোর ছুটিতে দার্জিলিং যাব। পুজোর ছুটিতে দার্জিলিং যাব দিয়ে যাবর তলায় দাগ দাও, দাগ দাও যাবর তলাতে। পরেরটা বলো, আন্দোলন চলতে থাকবে। বলো ক্রিয়া কোনটা? থাকবে। থাকবে, মানে চলতে থাকবে, কথাটা হচ্ছে একটাই, থাকবে। চলতে থাকবে থেকেই দাগ দিয়ে রাখো, কারণ এটা আমরা পড়বো ঘটমান ভবিষ্যতে। পরেরটা বলো, গৌতম অঙ্কটি কষিয়া থাকবে।
থাকবে। কোষিয়া থাকবে। কোষিয়া থাকবে। আচ্ছা গৌতম, এইখানে এইখানে একটু লেখা হয়নি অঙ্কটি, এখানে অ্যারো দিয়ে লিখে নাও তো, হয়তো কথাটা লিখো হয়তো। হয়তো না লিখলেও হবে, কিন্তু লিখে রাখো হয়তো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। গৌতম অঙ্কটি হয়তো কষিয়া থাকবে। পরে বলো, অহংকারী হইও না। বলো কোনটা হইও না। ক্রিয়াপদ? না কি হইও। করে ক্রিয়াপদ হবে? হইও না। হইও। হইও। না গো, নাটা ক্রিয়াপদ হবে না, বুঝতে পেরেছো? না হইওটা না, হবে। এটা নেগেটিভ তো এটা। তো ম্যাডাম, নঙ্গটক বাক্য। ম্যাডাম হ্যাঁ বলো। বলছি আগেরটা হয়তো কষিয়া থাকবে, ওখানটা হয়তো থেকে দাগ দেবো নাকি? না গো, হয়তো কেন? হয়তোটা নয়। ক্রিয়াপদ কোনটা তোমার? ক্রিয়াপদ হচ্ছে কষিয়া কষিয়া থাকিবা, হ্যাঁ। থাকিবে, ওই কষিয়া থাকিবেটাই দাগ দাও। হয়তোটা কেন দিলাম, কেন না, তার কারণ আমি এক্ষুনি পড়াবো তোমাদেরকে। পুরাগঠিত যে ভবিষ্যৎটা আছে তাতে সন্দেহ প্রকাশ করার জন্য আমরা হয়তো, বোধহয় এই সমস্ত শব্দগুলো ব্যবহার করে থাকি। আবার কখনো ব্যবহার নাও করা থাকতে পারে, সেটা তোমাদেরকে ধরে নিতে হবে। তোমাদের বোঝার জন্য এখানে লিখে দিলাম। তাহলে চারটা উদাহরণ দেখো। পুজোর ছুটিতে দার্জিলিং বেড়াতে যাব, মানে যাইনি এখনো, যাব ভবিষ্যতে। তারপর একটা দেখো, আন্দোলন চলতে থাকবে, মানে এখনো মানে চলছে আন্দোলন, আরো ভবিষ্যতেও চলতে থাকবে। তারপরে হচ্ছে কি না, গৌতম অঙ্কটি হয়তো কষিয়া থাকিবে, মানে এখনো মানে কষছে কিনা কষেনি সেটা আমরা জানি না, হয়তো কষিয়া থাকিবে মানে ভবিষ্যতে সে মানে অঙ্কটা করে থাকতে পারে। তারপরে হচ্ছে অহংকারী হইও না, মানে অহংকারী মনের মধ্যে কোনোদিন অহংকার পুষে রেখো না, মানে ভবিষ্যতেও তোমরা রেখো না, এটাই বলতে চাইছে। এইগুলো হচ্ছে ভবিষ্যৎকালের ক্রিয়াপদের উদাহরণ। চারটা উদাহরণ লেখা হলে বলো, তাহলে ভবিষ্যৎকালের শ্রেণী বিভাগে যাবো। হয়ে গেছে। হ্যাঁ, সবাই লিখে নিয়েছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার তাহলে তোমরা হেডিং দাও ভবিষ্যৎকালের শ্রেণী বিভাগ। ভবিষ্যৎকালের শ্রেণী বিভাগ উপরে হেডিং দাও। ভবিষ্যৎকালের শ্রেণী বিভাগ। দেখো লিখো, ভবিষ্যৎকালকে নিচে প্যারা করে লিখো, ভবিষ্যৎকালকে চারটি ভাগে ভাগ করা যায়। দাগ দাও, এটা চারটি ভাগে ভাগ করা যায়। 1 নম্বর দাগ দিয়ে লিখো, সাধারণ বা নিত্য বা সামান্য ভবিষ্যৎকাল। 1 নম্বর দাগ দিয়ে লিখো, সাধারণ বা নিত্য বা সামান্য ভবিষ্যৎকাল। 2 নম্বর দাগ দিয়ে লিখো, ঘটমান ভবিষ্যৎকাল। 2 নম্বর দাগ দিয়ে লিখো, ঘটমান ভবিষ্যৎকাল। 3 নম্বর দাগ দিয়ে লিখো, পুরাঘটিত ভবিষ্যৎকাল। 3 নম্বর দাগ দিয়ে লিখো, পুরাঘটিত ভবিষ্যৎকাল। 4 নম্বর দাগ দিয়ে লিখো, ভবিষ্যৎ অনুজ্ঞা। 4 নম্বর দাগে লিখো, ভবিষ্যৎ অনুজ্ঞা। এর মধ্যে ঘটমান ভবিষ্যৎকাল, পুরাঘটিত আর হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা, এই তিনটাই ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো? এই তিনটাই ইম্পর্টেন্ট, এখানে স্টার দিয়ে রাখো, তাহলে পড়ার সময় খেয়াল করবে তোমরা। সাধারণ ভবিষ্যৎকাল খুব একটা দেয় না, কিন্তু ঘটমান, পুরাঘটিত এবং ভবিষ্যৎ অনুজ্ঞা, এই চারটা, এই তিনটে ভালো করে পড়বে, লাস্টে তিনটে। আর প্রথমেরটাও পড়বে, দিতেও পারে। প্রথমে হচ্ছে সাধারণ বা নিত্য বা সামান্য ভবিষ্যৎকাল, তারপরে হচ্ছে ঘটমান ভবিষ্যৎকাল, তারপরে পুরাঘটিত ভবিষ্যৎকাল, আর লাস্টে হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা। এই ভবিষ্যৎ অনুজ্ঞাটা বেশি ইম্পর্টেন্ট এই যে বাকি দুটোর থেকেও। তোমরা লিখেছো ভাগগুলো? সবাই লিখে নিছো? আচ্ছা ঠিক আছে। এরপরে প্রথমে 1 নম্বর দাগ দিয়ে হেডিং দাও। প্রথমে যে ভাগটা লিখলাম, সাধারণ বা নিত্য বা সামান্য ভবিষ্যৎকাল, এটা হেডিং দাও 1 নম্বর দাগ দিয়ে। 1 নম্বর দাগ দিয়ে লিখো, সাধারণ বা নিত্য বা সামান্য। এখানে ওটা লেখা হয়ে গেছে, ওটা হবে না, বুঝেছো? ওটা হবে না।
বা সামান্য, একই কথা, দুটো যে কোনো একটা দিতে পারে, হয় সাধারণ ভবিষ্যৎ বলতে পারে, বা নিত্য ভবিষ্যৎও বলতে পারে, বা সামান্য ভবিষ্যৎকাল বলতে পারে, যা বলবে একই উত্তর, ওই জন্য একটাই নাম তার। এবার সংজ্ঞাতে লিখো কাকে বলে, সাধারণ ভবিষ্যৎ কাকে বলে, লিখো। যে ক্রিয়া ভবিষ্যতে ঘটবে, যে ক্রিয়া ভবিষ্যতে ঘটবে তার কালকে, যে ক্রিয়া ভবিষ্যতে ঘটবে তার কালকে সাধারণ বা নিত্য বা সামান্য ভবিষ্যৎকাল বলে। আবার বলছি, দেখো এখানটা দাগ দিয়ে রাখো। যে ক্রিয়া ভবিষ্যতে ঘটবে, এই পর্যন্ত দাগ দিয়ে রাখো। যে ক্রিয়া ভবিষ্যতে ঘটবে তার কালকে সাধারণ বা নিত্য বা সামান্য ভবিষ্যৎকাল বলে। ম্যাম কতটা হয়েছে ম্যাম? বেশি না গো, এই সংজ্ঞাটা লিখিয়েছি আর 4টা ভাগ লিখিয়েছি ভবিষ্যৎকালে। তুমি আচ্ছা এই, হ্যাঁ, তুমি এই বেশি না, কতটা হয়েছে, এক পেজও লাগবে না, এক পেজের থেকে একটু কম ছেড়ে লিখো না। ঠিক আছে ম্যাম। নোটটা তো পেয়ে যাবে ক্লাসের পরে। আচ্ছা বলো, আমি দেখবো, বলো ক্রিয়াপদ কোনটা? দেখবো। দেখবো। আচ্ছা লিখো, আমি দেখবো, উদাহরণটা লিখো। তারপরে হচ্ছে তুমি শুনবে, ক্রিয়াপদ কোনটা? শুনবে। শুনবে। হুম, লিখো তুমি শুনবে, নিচে নিচে লিখবে উদাহরণগুলো পরপর। তারপরে হচ্ছে মা ছেলেকে বকবে, ক্রিয়াপদ বকবে। কোনটা? বকবে। হ্যাঁ বকবে, বকবের তলাতে দাগ দাও। বকবের তলাতে দাগ দাও। পরেরটা, বিভা ও আমি বাড়ি যাব, ক্রিয়াপদ কোনটা? যাব। হ্যাঁ, লিখো 4টা উদাহরণ লিখো, আরো অনেক উদাহরণ আছে। প্রথমে হচ্ছে আমি দেখবো, দিয়ে দেখবো তলাতে দাগ। তারপর হচ্ছে তুমি শুনবে, শুনবে তলাতে দাগ, এটা হচ্ছে ক্রিয়াপদ। তারপর হচ্ছে মা ছেলেকে বকবে, এই বকবেটা হচ্ছে ক্রিয়াপদ, বকবের তলাতে দাগ। আর তারপর হচ্ছে বিভা ও আমি বাড়ি যাব, এখানে যাবোটা হচ্ছে ক্রিয়াপদ, এই যাবোর তলাতে দাগ। যাবোর তলাতে দাগ। আমি একটা উদাহরণ বলছি, তোমরা বলো তো ক্রিয়াপদ কোনটা হবে। গাছ হইতে পাকা ফল পড়িবে, বলো ক্রিয়াপদ কোনটা? পড়িবে। 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 পড়িবে, পড়িবেটা হচ্ছে ক্রিয়াপদ। কোন ক্রিয়াপদ? বলো ভবিষ্যতের ক্রিয়াপদ। সাধারণ। হ্যাঁ সাধারণ ভবিষ্যৎ আছে, নিচে আছে, এই 4টে লিখে নিচ্ছো তোমরা, বাকিরা লিখে নিচ্ছো? সবাই লিখেছো 4টে উদাহরণ? আচ্ছা ঠিক আছে, লিখো লিখো উদাহরণ, এই যে নিচে আছে আরো, লিখো। এখানে এইখানটা উঠে নি, বুঝেছো? এখানটা হবে গাছ, গয়াকার। গাছ হইতে পাকা ফল পড়িবে, পড়িবের তলাতে দাগ দাও। গাছ হইতে পাকা ফল পড়িবে, দিয়ে পড়িবের তলাতে দাগ দাও। পরেরটা বলো, রাখাল মাঠে চাষ করিবে, ক্রিয়াপদ কোনটা? করিবে। করিবে, হ্যাঁ হ্যাঁ গো করিবে। রাখাল মাঠে চাষ করিবে, এখানে করিবেটা হচ্ছে ক্রিয়াপদ। তারপরে পূজার ছুটি, এখানে ছুটি হবে, 6 হবে, লিখো। পূজার ছুটিতে দার্জিলিং যাব, ওই যে উদাহরণে লিখিয়েছিলাম ফার্স্টে, এখানেও লিখালাম, তাহলে এখানে ক্রিয়াপদ হচ্ছে যাব। যাব। গাছ হইতে ফল পড়িবে, পড়িবে তলাতে দাগ। তারপরেরটা বললাম হচ্ছে রাখাল মাঠে চাষ করিবে, এখানে করিবের তলাতে দাগ। তারপরে হচ্ছে পূজার ছুটিতে দার্জিলিং যাব, এখানে যাবোর তলাতে দাগ। তারপরটা কবিতার লাইন, বুঝেছো? এই 3টে উদাহরণ লেখা হয়ে গেছে সবার? পরেরটা লিখো, পথের ধারে
পথের ধারে, আগে লিখে নাও তারপরে বলবে। পথের ধারে বাজবে বেনু, কমা, নদীর কূলে চরবে ধেনু। ধেনু মানে জানো কি? গরু। গরু, হ্যাঁ। বলো ক্রিয়াপদ এখানে কোনটা? বাজবে হ্যাঁ, চলবে। চড়বে, হ্যাঁ হ্যাঁ, বাজবে আর চড়বে, এই দুটো হচ্ছে ক্রিয়াপদ। পথের ধারে বাজবে বেনু, কমা, নদীর কূলে চড়বে ধেনু। এখানে বাজবে আর চড়বে এই দুটো হচ্ছে ক্রিয়াপদ। তারপরেরটা, তারপরেরটা নিচে লিখে দাও। হুম, দাঁড়াও। খুঁজিব। হ্যাঁ গো, বুঝিব। এইখানে, এইখানে লিখো, পদাম্বুজ পুজিব তাহার। এখানে ক্রিয়াপদ কোনটা? পুজিব। পরেরটা, মুক্ত হইব, মুক্ত হইব দেব ঋণে মোরা। বলো কোনটা ক্রিয়াপদ? হইব। হ্যাঁ, হইব। এগুলো ক্রিয়াপদ, আর এগুলো কবিতার লাইন, দা ইনভার্টেড কমার মধ্যে রাখো। পরেরটা বলো, তব পদতলে বসিয়া বিরলে শিখিব তোমার শিখন। কি বল? কি বললে? শিখিব। হ্যাঁ, শিখিব। শিখিব। হুম, বসিয়া কি করে হবে গো? বসিয়া তো অসমাপিকা ক্রিয়া। হ্যাঁ ম্যাম। শিখিব, সব সময় তোমাদেরকে কাল পড়ানোর সময় বলেছিলাম না যে কাল কার হয়? সব সময় সমাপিকা ক্রিয়ার কাল হয়। হ্যাঁ, সমাপিকা ক্রিয়া কাল হয়। তাহলে বসিয়া, এটা তো হচ্ছে অসমাপিকা ক্রিয়া, এর কখনো সমাপিকা কাল হবে ক্রিয়া। না। তারপর এই লিখেছো, শিখিব তলাতে দাগ দাও। এই উদাহরণগুলো লিখে নাও, তারপরে আরো আছে বলছি। এখানে তাহলে পড়িবে, করিবে, যাব, বাজবে, চড়বে, পুজিব, হইব, শিখিব। তোমাদেরকে যে এই যে ক্রিয়াপদগুলো যে লিখাচ্ছি উদাহরণ মানে বাক্যের মধ্যে দিয়ে, তোমরা কিন্তু একটা খাতায় যখন পড়বে না, পাশে একটা নোট করবে। এই যে যে সমস্ত ক্রিয়াপদগুলো উদাহরণে আছে ওইগুলো পাশে পাশে লিখে নিবে। তাহলে কি বলতো, যখন হচ্ছে কোশ্চেনে পাবে, দেখতে পাবে যে ওই ক্রিয়াপদ পড়ছে, তাহলে ওইটা হবে। সব ক্রিয়াপদ তো আমি ধরে ধরে লিখাতে পারবো না। তোমরা একটা যদি লিস্ট করে রাখো একসঙ্গে কাছে, তাহলে কি বলতো, মানে কোশ্চেনটা দেখেই চিনতে পারবে যে এটা হচ্ছে সাধারণ ভবিষ্যৎ, কোনোটা দেখবে ঘটমান ভবিষ্যৎ, এরকম লিস্ট করা আছে, আমি করে দিয়েছি। তাও যদি তোমরা আরো কোনো কিছু পাও ওখানে লিখে রাখবে। লিখেছো সবগুলো? আচ্ছা ম্যাম, বলছি যে পরীক্ষায় মানে হুম, ক্রিয়ার নিচে কি আন্ডারলাইন করাই থাকবে? হ্যাঁ হ্যাঁ, করাই থাকবে, আবার কখনো নাও থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে করাই থাকে গো, আচ্ছা। করাই থাকবে। এই গতবারের কোশ্চেনে করাই ছিল, যে পরীক্ষাটা যে হলো 31 তারিখ, ওখানে করাই ছিল। আচ্ছা, তোমরা এই উদাহরণগুলো লিখে নিয়েছো সবাই? আসলে এই যে টেস্টটা নেওয়া হলো, এখানে আমি দেখেছি বাংলা কোশ্চেনে, মানে আপনারই কিছু কোশ্চেনে হুম, একটাতে বোধহয় করা ছিল না। বেশিরভাগই করা ছিল না, নিচে হ্যাঁ রেখাঙ্কিত ম্যাডাম, পদ কোনটা বলে বেশিরভাগ লিখেছিল, করা কিন্তু থাকে। রেখাটা কোথায় দেওয়া না, ছিল না। আমার একটা ভুল হয়ে গেছে, একটা না কোনটা? দুটো। আমি যে হাতে লিখে কোশ্চেনে পরীক্ষা নিয়েছিলাম। না না, ওটা না, টাইপ করা ম্যাডাম, ছিল না। তাই আচ্ছা শোনো, টাইপিংটা কি বলতো, এই যে স্যার, এটা অভিজিৎ স্যার টাইপিং করেছে তো, যখন টাইপ করে না তখন ওই মানে দাগটা দেওয়া যায় না। এই যে দেখো আমি এখন দিয়ে দিচ্ছি, ওই জন্য হয়তো দেওয়া ছিল না, বুঝতে পেরেছো? নাহলে আমি কোশ্চেন, যে অরিজিনাল কোশ্চেন পাঠিয়েছিলাম সবগুলোতে দাগ দিয়েই পাঠিয়েছিলাম। তোমাদের যদি কোনো কোশ্চেন নিয়ে যদি কোনো কনফিউজ থাকে, যে পরীক্ষা যে দিয়েছিলে তোমরা, স্যার যে পরীক্ষাটা নিয়েছিল, আমারটা না, আমারটা তো দাগ দেওয়া ছিল, যদি কোনো কনফিউশন থাকে তোমরা আমাকে মেসেজ করে বলবে, সেই কোশ্চেন গুলো আমি তোমাদেরকে আলোচনা করে দেবো, ঠিক আছে? ম্যাম বলো। আমি বর্তমান যেদিন করছি, কালটা সেদিন আমি ক্লাস করিনি, কিন্তু মানে কোনটায় কিসে দাগ হবে ওখানে লেখা নেই, তো পিডিএফ এ তো দেওয়া নেই ওই যে পিডিএফ এ উদাহরণ। দেওয়া নেই, হ্যাঁ ক্লাসে আমি, আচ্ছা তুমি আমাকে মেসেজ করবে, আমার যে অরিজিনাল যে নোটটা ওখানে দাগ দেওয়া আছে, আমি তাহলে ওই নোটটা তোমাকে দিয়ে দেবো। ম্যাডাম, ম্যাডাম হ্যাঁ বলো। একটা কোশ্চেন ছিল কি, আত্মবাচক সর্বনাম, ওটা না বুঝতে পারিনি। ঘটনা নয়, সর্বনাম ওটা।
আমি ওটা বলি ওইটা কি, ওইখানে তো ওটাতেই দাগ দিয়েছি, কিন্তু ওটাই ঠিক হয়েছে, কিন্তু ওই যে নাম কেন, তাহলে আর টাইপিং এ কি ভুল ওটা হচ্ছে হয়েছে? মিস্টেক ছিল, হ্যাঁ টাইপিং করতে হ্যাঁ, গিয়ে অনেক। কিন্তু ম্যাডাম এখানে না হচ্ছে দাগও দেওয়া থাকেনি, যে স্বয়ং এ দাগ দেওয়া আছে তাও তাও আচ্ছা আমি নেই। স্যারকে ওটা বলবো যে কোশ্চেনে দাগ দিয়ে দিতে। হ্যাঁ কোশ্চেনে তো দাগ দিয়ে না থাকলে তোমরা বুঝবে কেমন করে? করা বুঝতে ছিল তো। পারিনি, অনেক ভেবে ভেবে করছি। আমি হচ্ছে দাগ দিয়েছিলাম, কিন্তু এই যে এখন দেখো না, এইগুলো সব দাগ দেওয়া ছিল, কিন্তু ওই যে টাইপ করে যখন না, তখন এইগুলোতে দাগ দেওয়া থাকে না, মানে দাগ দেওয়া হয় না। ওইটা আলাদা করে আবার প্রথম থেকে করে করতে হয়, ওই জন্য করে না বলে আমি ক্লাসে বলে দিই তোমাদের। ঠিক আছে, পরেরটা লিখো। এটাও কবিতার লাইন। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। হচ্ছে বলো কোনখানে দাগ হবে, ক্রিয়াপদ কোনটা? মিলাবে মিলিবে। নিবে আর নিবে, বলো, হ্যাঁ বলো। মিলাবে আর মিলিবে। হ্যাঁ, আর যাবে। যাবে। হুম, দিবে নিবেটা হবে কি? হ্যাঁ বলো। দিবে আর নিবেটা হবে তো? দিবে, এই তো দাগ দিয়ে দিচ্ছি দেখো, দিবে হ্যাঁ, আর নিবে দুটোতে হবে। আর হচ্ছে মিলাবে মিলিবে আর যাবে, এইগুলো হচ্ছে ক্রিয়াপদ। এটা হচ্ছে ভালো, মানে রবীন্দ্রনাথের একটা কবিতার লাইন। পরেরটা বলো। বলিব সত্যে দূরিব মিথ্যা ভয়, মিথ্যা হবে, এটা বুঝেছো? বানানটা একটু ঠিক করে নাও। এই যে টাইপ করতে গিয়ে না একটু একটু মিস্টেক হয়ে যায়। এটা ক্লাসে আমি বলে বলে দিই, ক্লাস করলে এটাই সুবিধা। বলিব সত্যে দূরিব মিথ্যা ভয়, বলো ক্রিয়াপদ কোনটা? বলবো। বলিব আর দূরিব। আর কোনটা? দূরিব। হ্যাঁ, বলিব হবে। হুম হুম, মানে সত্যকে বরণ করব, দূর করব মিথ্যাকে, মিথ্যা ভয়কে দূর করব, বুঝতে পেরেছো এটার মানে? পরেরটা বলো। কোথায় ভাষায় দেব সাম্রাজ্যের দেশ বেড়া জাল, বলো কি হবে? ভাষায় দেবে। ভাষায় ভাষায়, দেবে। দেবে। হ্যাঁ ভাষায় ভাষায় দেবে, দেবে, হ্যাঁ। এটা হচ্ছে পুরোটা, পুরোটার তলাতে দাগ দাও। এটাও ভুল হয়েছে, এখানটা একটু ডট ডট হবে। আচ্ছা লেখার সময় বলে দিচ্ছি তোমাদের। পরেরটা বলো। প্রণামী তোমারে চলিব নাথ সংসার কাজে, বলো কোনটা হবে? চলিব। এখানে একটাই চলিব। ক্রিয়াপদ রয়েছে। চলিব। হ্যাঁ চলিব। চলিব, হ্যাঁ। লিখে নাও উদাহরণটা। পরেরটা বলো। পণ্যবাহী সেনা রেখা মাত্র, রেখা মাত্র পরে না নিচে ড্যাশ হবে না গো, এটা হচ্ছে আরো অনেক লাইন ছিল, ওই জন্য সাইডে তোমরা 6টা ডট দাও। অনেক বড় লাইন তো, তাই 6টা ডট দিয়ে রাখো সাইডে, মানে ডট ডট ডট। তারপরে হচ্ছে চিহ্ন রাখিবে না, চিহ্ন রাখিবে না, রাখিবে। রাখিবে। রাখবে। রাখিবে, হ্যাঁ। যদি কেউ নাটা যদি ভুলে রাখ দিয়ে দাও, নাটা কিন্তু নগর্থক বাক্য হয়ে যাচ্ছে, নাটা হ্যাঁ, পর্যন্ত হ্যাঁ। হবে না, রাখিবে পর্যন্ত হবে, বুঝতে পেরেছো? দাগ পরীক্ষায় কিন্তু দাগ দেওয়াই রাখিবে পর্যন্তই থাকবে, নাটা থাকবে না। কোনো নগর্থক বাক্যে ক্রিয়াপদে দাগ দেওয়া থাকবে না, এটা মনে রাখবে। আর সব সময় সমাপিকা ক্রিয়াতেই ক্রিয়াপদে দাগ দেওয়া থাকবে। উদাহরণগুলো সবাই লিখে নাও। দেখো, সাধারণ ভবিষ্যতে আমরা কি দেখতে পাচ্ছি বলো তো? লিখো, আমি বলছি, তারপরে ওটা লিখিয়ে দেবো তোমাদের। মানে বসিবে, করিবেন, বলিব, জানাইব, শোনাইব, উঠিবে, চড়বো, করব, তারপরে হচ্ছে পড়বো, বোঝাবো, এই যে সমস্ত শব্দগুলো, এই শব্দগুলো কিন্তু শুধুমাত্র সাধারণ ভবিষ্যৎকালেই আমরা ব্যবহার করি। ঠিক আছে, সাধারণ ভবিষ্যৎকালেই আমরা শুধুমাত্র এগুলোকে ব্যবহার করি। দেখো এখানেও দেখো, সব লাস্টে বেশিরভাগ ক্ষেত্রেই ব গুলো যুক্ত হয়েছে, ব গুলো দেখো ভালো করে, প্রত্যেকটা উদাহরণেই প্রায় ক্ষেত্রে ব গুলো বেশিরভাগ ক্ষেত্রে যুক্ত হয়েছে। তাহলে সাধারণ ভবিষ্যৎ, এটা লিখে নাও, তারপরে আমি বলে দেবো তোমাদের। সাধারণ ভবিষ্যতে বেশিরভাগ ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি কি, লিখবো ম্যাম এই ইগো কথাটা? শব্দটা, ওটা বলে দেবো লাস্টে, এই উদাহরণগুলো লিখে নাও তোমরা। ম্যাম লিখেছি। বেশিরভাগ, সবাই লিখে নিয়েছে উদাহরণগুলো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ। দেখো সবার কমপ্লিট তো, ঠিক আছে। এরপরে নিচে তাহলে প্যারা করে লিখো, নিচে প্যারা করে আলাদা করে লিখো।
লিখো আরো এমন কিছু ক্রিয়াপদ আছে, আরো এমন কিছু ক্রিয়াপদ আছে যেগুলো সাধারণ ভবিষ্যৎকালে হয়। আরো এমন কিছু, এগুলো তো লিখালাম উদাহরণগুলো, যে যে ক্রিয়াপদগুলো তোমরা পেলে, এই যে রাখিবে, চলিব, ভাষাই দেব, এইগুলো এই সমস্ত ক্রিয়াপদ। এগুলো ছাড়াও আরো অনেক ক্রিয়াপদ আছে যেগুলো আমরা সাধারণ ভবিষ্যৎকালে ব্যবহার করে থাকি, সেগুলো লিখো এবার। নিচে নিচে লিখো, প্যারা করে লিখো। সেগুলি হলো বসিবে, করিবেন, বসিবে, করিবেন, বলিব, জানাইব, শোনাইব, উঠবে, চড়ব, করব। আরেকবার প্রথম থেকে একটু বলুন। প্রথম দিকে, আচ্ছা ঠিক আছে বলছি, লিখো। তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ কি না পাওনি? হ্যাঁ ম্যাম, দেখতে পেয়েছি, আর বলতে হবে না। বলছে যে আরো কিছু ক্রিয়াপদ আছে, যে যে ক্রিয়াপদগুলো আমরা বাক্যে ব্যবহার করলাম ওগুলো ছাড়াও আরো কিছু ক্রিয়াপদ আছে যেগুলো আমরা সাধারণ ভবিষ্যৎকালে ব্যবহার করে থাকি। সেগুলো কি কি সেগুলো বলছি আমি। বসিবে, তারপরে বলেছি করিবেন, তারপরে বলিব, তারপরে জানাইব, তারপরে শোনাইব, তারপরে উঠবে, তারপরে চড়বো, তারপরে করব, তারপরে জমাবো। ধরো কোনো টাকা পয়সা আমি জমাবো নিজের কাছে, তাহলে এরকম যদি থাকে জমাবো। তারপরে হচ্ছে পড়বো, তারপরে বোঝাবো, ইত্যাদি ইত্যাদি বলে লিখো। এরপরে লিখে নিয়েছো? এরপরে এইখানে একটা ব্র্যাকেট দিয়ে লিখে রাখো একটা কথা। এটা কোনো মানে মানে একটা কি বলবো, বিভক্তি, যেটা দেখলে আমরা বুঝতে পারবো যে এইরকম যদি থাকে তাহলে আমরা সাধারণ ভবিষ্যৎকাল মানে করব। দেখবে, ধরো একটা কথা বলছি, ধরো করিব, ভালো করে মন দিয়ে শুনো। এটা খাতায় লিখবে তো লিখে নাও, লিখে নাও সবাই, তাহলে মনে থাকবে। ধরো করিবে, এইখানের মধ্যে কি আছে বলো তো? কর ধাতু আছে, তারপরে আর কি আছে বলো? এ বিভক্তি। ইবে, ইবে। হ্যাঁ ইবে, ইবে, হ্যাঁ ইবে। ইবে, ভালো হ্যাঁ। করে লক্ষ্য করে দেখো, এই যে ইবে, এই যে ইবে শব্দটা, ইবে বা ইবো, ঠিক আছে, ইবো, হুম, এই যে সমস্ত শব্দগুলো, ইবো বা ইবে, এই সমস্ত শব্দগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কোথায় ব্যবহার করা হয় না সাধারণ ভবিষ্যৎকালে ব্যবহার করা হয়। এইটা সবাই মনে রাখবে যে ইবো বা ইবে যখনই থাকবে শেষে, বাক্যটার শেষে দেখো, প্রত্যেকটা শেষে ভালো করে লক্ষ্য করে দেখো, বসিবে তাহলে কি বস যুক্ত ইবে। এ। তারপর দেখো, হ্যাঁ দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, করিবেন, দেখো ইবেন, ইবেন মানে কি, এটা যেহেতু সাধু ভাষাতে বলছি তাহলে ইবেন। তারপরে দেখো বলিবো মানে ইবো, জানাইবো দেখো নিজেই লেখা আছে ইবো। তারপরে দেখো হচ্ছে শোনাইবো ইবো। তারপরে উঠবে, হ্যাঁ ইবো, বা আর একটা লিখে রাখো এ, দেখো উঠবে, দেখো এখানে এ আছে না লাস্টে। তারপরে দেখো চড়বো, বো, মানে লাস্টে দেখবে বেশিরভাগ ক্ষেত্রেই ব শব্দটার বেশি প্রাধান্য পাওয়া যায়। এইগুলো যখন থাকবে প্রত্যেকটার ক্ষেত্রে দেখো ব শব্দের বেশি প্রাধান্য রয়েছে, সেটা তাহলে মনে রাখবো যে ব শব্দের যখনই বেশি প্রাধান্য থাকবে লাস্টে, শুধুমাত্র ইবো, ইবে, এ, ব, এই সমস্ত সে সমস্ত শব্দের যদি বেশি প্রাধান্য লক্ষ্য করা যায় তাহলে সেটা হবে হচ্ছে সাধারণ বা নিত্য বা সামান্য ভবিষ্যৎকাল। ম্যাডাম, এইটা হচ্ছে ম্যাডাম হ্যাঁ বলো। তাহলে হচ্ছে পড়বো কি হবে? পর যুক্ত। কোনটা? পড়বো কি হবে? পর যুক্ত। পর, হ্যাঁ পর যুক্ত, এখানে লুপ্ত মানে লুপ্ত অবস্থায় আছে। পড়বো, পর যুক্ত এবো, পড়বো, বুঝতে পেরেছো? করবোটাও কর যুক্ত এব হবে। হ্যাঁ দেখো, যখন আমি প্রত্যয় পড়াবো না তখন এগুলো বলবো, এখন এগুলো এখানে দরকার নেই। তো শুধু তোমরা মনে রাখবে যে ইবো, ইবে বা
এ বা ব এই সমস্ত শব্দ যখন থাকবে তখন বেশিরভাগ ক্ষেত্রে ক্রিয়াপদের শেষে তখন কিন্তু সাধারণ বা নিত্য বা সামান্য ভবিষ্যৎকাল হবে। বুঝতে পেরেছো? তোমাদের এগুলো লেখা হয়েছে সবার? লেখা না হলে হ্যাঁ লিখতে ম্যাম। হবে। হ্যাঁ ম্যাম। আচ্ছা, বুঝতে পেরেছো সাধারণ ভবিষ্যৎ? কোনো অসুবিধা আছে কারোর? না ম্যাম। আর কোনো নেই কিন্তু এখানে? বুঝেছি ম্যাম। বুঝেছো? আর যে লাস্টে এলে সে বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম বুঝেছি। হ্যাঁ আমি লিখলাম তো ম্যাম, এইটুকু লিখেছি, লাস্টের টুকু, ওইটুকু আগের টুকু পরে লিখে হ্যাঁ, নেবো। এইটা মনে রাখবে। এই যে তোমাদের যে উদাহরণগুলো লিখালাম না, এই যে বসিবে, করিবেন, বলিব, জানাইবো, শোনাইবো, এগুলো বারবার পড়বে। আর যে উদাহরণগুলো, এই যে এখানে যে উদাহরণগুলো লিখালাম, যেখানে যে ক্রিয়াপদগুলো, এগুলো ভালো করে পড়বে। কোনো কিছু মুখস্থ রাখার দরকার নেই, কিন্তু যেগুলো মুখস্থ করার হবে আমি সেগুলো বলে দেবো। এগুলো শুধু বারবার পড়বে, পড়বে আর দেখবে। তাহলে দেখবে কি হবে বলো তো, ক্রিয়াপদটা দেখলেই চিনতে পারবে। এই জন্য এতগুলো ক্রিয়াপদ তোমাদের লিখালাম। আচ্ছা, এরপরে হেডিং দাও ঘটমান ভবিষ্যৎকাল। এটা স্টার দাও, এটা ইম্পর্টেন্ট আছে। ঘটমান ভবিষ্যৎকাল 2 নম্বর দাগ দিয়ে লিখো ঘটমান ভবিষ্যৎকাল। দেখো কথার মধ্যেই বলে দিচ্ছে সংজ্ঞা, ঘটমান মানে কোনো কিছু ঘটবে, ভবিষ্যতে ঘটবে। তাহলে এমন যখন কিছু বোঝাবে তখন যেটা হবে ঘটমান ভবিষ্যৎ। বর্তমানের ক্ষেত্রেও তাই বলেছিলাম, যে যেটা বর্তমানে ঘটছে। অতীতে কি বলেছিলাম? যেটা অতীতকালে ঘটছে। তাহলে এই রকম যখন বোঝাচ্ছে মানে ঘটমান, ঘটছে, ঘটমান কথার অর্থই হচ্ছে ঘটবে। তাহলে এরকম যখন বোঝাবে তখন হবে ঘটমান ভবিষ্যৎকাল। এবার সংজ্ঞাটা লিখো সবাই, লিখো ভবিষ্যতে, ভবিষ্যতে কোনো কাজ, কোনো কাজ হতে থাকবে বোঝালে, ভালো করে এই লাইনটা দাগ দিয়ে রাখো, ভবিষ্যতে কোনো কাজ হতে থাকবে বোঝালে মানে কোনো কাজ হতে থাকবে, এমন কিছু ঘটবে, এরকম যদি বোঝালে তার ক্রিয়ার কালকে, তার ক্রিয়ার কালকে ঘটমান ভবিষ্যৎকাল বলে। দেখো হেডিং এর সাথে কিন্তু সংজ্ঞাটার পুরো মিল রয়েছে। কি বলছে দেখো, হেডিং দিয়েছিলে কি? ঘটমান ভবিষ্যৎকাল। এবার তাতে সংজ্ঞাতে কি বলা হচ্ছে, বলছে ভবিষ্যতে কোনো কাজ হতে থাকবে বোঝালে তার ক্রিয়ার কালকে ঘটমান ভবিষ্যৎকাল বলে। যেমন ধরো এখানে উদাহরণেও লিখেছি, আমি বলছি তোমাদের, মানুষ সচেতন না হলে পৃথিবী আরো উষ্ণ হতে থাকবে। দেখো হতে থাকবে এই কথাটার মধ্যেই বুঝতে পারছি কি না ঘটবে। তাহলে এখানে দেখো এটা হচ্ছে কি ঘটমান ভবিষ্যৎকাল। উদাহরণে লিখো, লিখো মানুষ সচেতন না হলে, মানুষ সচেতন না হলে পৃথিবী আরো উষ্ণ হতে থাকবে। বলো ক্রিয়াপদ। থাকিবে। না, হতে এই যে থাকিবে, তোমাদেরকে বললাম হতে হতে থাকবে। হতে থাকবে। থাকিবে, হতে ও থাকিবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হতে থাকবে। বুঝতে পেরেছো? হতে থাকবে। যদি হতে শব্দটা না থাকতো তাহলে কিন্তু এটা আলাদা হয়ে যেত, বুঝতে পেরেছো? কিন্তু যেহেতু এখানে তোমাদেরকে আমি বলে দিলাম কি না হতে থাকবে মানে ঘটতে থাকবে, এরকম বোঝাতে হবে ক্রিয়াপদটাতে, তবেই সেটা ঘটমান ভবিষ্যৎ হবে। বুঝতে পেরেছো? হতে থাকবে পর্যন্ত দাগ দেওয়া থাকবে। পরেরটা বলো, অমল ঘুমাইতে থাকিবে। বলো কি হবে? ঘুমাইতে ঘুমাইতে থাকিবে। ঘুমাইতে থাকিবে। ঘুমাইতে থাকিবে, তলাতে দাগ দাও। ঘুমাইতে থাকিবে, তলাতে দাগ দাও। পরেরটা, তুমি বাজার করিতে থাকিবে। বলো কি হবে? করিতে বা থাকিবে। করিতে থাকিবে, করিতে থাকিবে। তুমি বাজার করিতে থাকিবে। দেখো এই যে হতে থাকবে, ঘুমাইতে থাকিবে, করিতে থাকিবে, এইগুলো কিন্তু এই ঘটমান ভবিষ্যতের ক্রিয়াপদ। মনে রাখবে পড়ার সময়। তারপরে একটা বলো, এটা তো উদাহরণে লিখেছি আগে, চলতে আন্দোলন চলতে খাইতে থাক চলতে চলতে থাকবে। চলতে থাকবে। পরেরটা বলো, পাখিরা গান গাইতে থাকবে। গাইতে থাকবে। তাহলে গাইতে থাকবে, তলাতে দাগ দাও।
তাহলে হতে থাকবে, ঘুমাইতে থাকবে, করিতে থাকিবে, তারপরে চলতে থাকবে, আর গাইতে থাকবে। এগুলো হচ্ছে ঘটমান ভবিষ্যতের ক্রিয়াপদ। মনে রাখবে, ক্রিয়াপদগুলো যখন উদাহরণগুলো লিখাচ্ছি, ক্রিয়াপদগুলো ভালো করে লক্ষ্য করবে যে কি বলতে চাইছে, ঘটছে এমন কিছু বলতে চাইছে, তাহলে ঘটমান ভবিষ্যৎকাল। দাঁড়া, এই উদাহরণগুলো লিখেছো সবাই? হ্যাঁ ম্যাম। সবাই লিখে নিছো তো? আচ্ছা ঠিক আছে, আরো অনেক উদাহরণ আছে। দেখো, আমি বাজাইতে থাকিব, বলো কি হবে? বাজাইতে যাইতে থাকিব। বাজাইতে থাকিব। হ্যাঁ, বাজাইতে থাকিব। তারপর একটা বলো, তাহারা দেখিতে থাকিবে, বলো কি হবে? দেখিতে থাকিবে। দেখিতে থাকিবে। তারপরে বলো, আপনি গান গাহিতে থাকিবেন, বলো কি হবে? গান গাইতে গাইতে থাকবে। না, গাইতে গানটা থাকিবে। হবে না গাইতে গো, থাকবে। শুধু গাইতে থাকিবেন। হ্যাঁ, গানটা কেন হবে? গানটা হবে না, গাইতে থাকিবেন না, তাহলে তো দাগ দাও। পরেরটা বলো, সেই সুর কর্ণে মোর আমরণ ধ্বনিতে ধ্বনিতে থাকিবে, বলো কি হবে? ধ্বনিতে থাকিবে। ধ্বনিতে থাকিবে। ধ্বনিতে থাকিবে। তাহলে দেখো, প্রত্যেকটা ক্রিয়াপদের দিকে লক্ষ্য করে প্রত্যেকটা কি বোঝাচ্ছে? কোনো কিছু ঘটছে, ঘটমান বোঝাচ্ছে, তাই তো? ঘটবে, কোনো কিছু ঘটবে সেরকম বোঝাচ্ছে। হ্যাঁ, ঘটমান বোঝাচ্ছে, ঘটমান মানে ঘটবে, ভবিষ্যতে ঘটবে। তাহলে এরকম যখন ক্রিয়াপদ থাকবে তখন আমরা কি বলবো? তখন সেটা আমরা ঘটমান ভবিষ্যৎকাল বলবো। এবার আরো কয়েকটা ক্রিয়াপদ আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি, সেগুলো মানে ওইগুলো ঘটমান ভবিষ্যতের ক্রিয়াপদ। এগুলো লিখে নাও উদাহরণগুলো সবাই। ঘটমান ঘটমান ভবিষ্যতে হলো হতে থাকবে, ঘুমাইতে থাকিবে, করিতে থাকিবে, চলিতে থাকিবে, গাইতে থাকবে, বাজাইতে থাকবে, দেখিতে থাকবে, গাহিতে থাকবে, আর ধ্বনিতে থাকবে। এইগুলো হচ্ছে ঘটমান ভবিষ্যতের ক্রিয়াপদ। আরো কয়েকটা ক্রিয়াপদ আছে, আমি লিখে দিচ্ছি, লিখো লিখো। এমন আরো কিছু ক্রিয়াপদ আছে, এমন আরো কিছু ক্রিয়াপদ আছে যেগুলোই ঘটমান ভবিষ্যৎকালে হয়। মানে এমন আরো কিছু ক্রিয়াপদ যেগুলো আমি তোমাদেরকে এখন বলবো, সেগুলো ঘটমান ভবিষ্যৎকালে হয়। সেগুলি হলো, প্যারা করে নিচে লিখো, সেগুলি হলো বসিতে থাকিবে, যাইতে থাকিবে, হাঁটতে থাকবো, পড়তে থাকবেন, ইত্যাদি। বসিতে থাকিবে, যাইতে থাকিবে, হাঁটতে থাকবো, পড়তে থাকবেন, ইত্যাদি। আচ্ছা দেখো, আগেও যখন আমি সাধারণ ভবিষ্যতের ক্ষেত্রে বললাম, তখন আমি কি বলেছিলাম? যে ইবে, ইবো, এ, এগুলো থাকবে বলেছিলাম তো, যে যে ব্যাকেটে লিখালাম যে এক্ষুনি তোমাদের। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, বললাম। দেখো, তাহলে তোমরা বলবে, তোমাদের তো প্রশ্ন হওয়া উচিত যে এখানে তাহলে ম্যাডাম এখানেও তো আছে লাস্টে, এই যে থাকিবে। হ্যাঁ, এখানেও আছে, কিন্তু এখানে পার্থক্য কি? সেটার সাথে এটার পার্থক্য কি বলো তো? বলতে পারবে এখানে কেউ? যাইতে থাকিবে, এখানে হাঁটতে না, থাকবে, ওই পড়তে আগের হাঁটতে থাকবে, যে থাকিবে, বসিতে যাইতে ওটা থাকিবে, বসিতে। এরকম আছে। পড়তে হ্যাঁ, থাকবে। এখানে ঠিকই বলেছো, এখানে পার্থক্য হচ্ছে সামনেরটা। এই যে সামনের শব্দগুলোকে প্রথমে লক্ষ্য করব। দেখো, প্রত্যেকটা শব্দে কি কি লক্ষ্য করতে পারছি আমরা? যে প্রত্যেকটা শব্দে ইতে, ইতে, ইতে বা তে, তয়িকা তে, এই সমস্ত শব্দগুলো আমরা ইতে বা তে, এই সমস্ত শব্দগুলো কি হবে? থাকবে। তার সাথে যুক্ত হবে ওই যে যেটা লিখলাম তোমাদের, তার সাথে কি যুক্ত হবে? না, ইবো, ইবে, এ, কি বলে, বে, এই এই সমস্ত শব্দগুলো যুক্ত হবে। কিন্তু এইটা আগে অবশ্যই থাকতে হবে। এটা যদি থাকে, এই যে ইতে বা ইতো,
এই সমস্ত শব্দগুলো যদি থাকে তাহলে তোমরা মনে রাখবে যে তার সাথে যাই যুক্ত হোক সেটা হবে সবসময় ঘটমান ভবিষ্যৎকাল। লিখে নাও, খাতায় লিখে নাও যে প্রথমে লিখো প্যারা করে নিচে লিখো ইতে, অবলিক দিয়ে লিখো তে, ইতে অবলিক দিয়ে তে, দিয়ে এটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখো, এটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখো, ইতে আর তে একটা ব্র্যাকেটের মধ্যেই রাখবে কিন্তু। ইতে অবলিক দিয়ে তে লিখবে, দিয়ে একটা ব্র্যাকেটের মধ্যে রাখবে, দিয়ে ব্র্যাকেট শেষ করে প্লাস দাও, প্লাস চিহ্ন দাও, দিয়ে প্লাস চিহ্ন দিয়ে যেটা ওই তখন লিখালাম যেটা সেটা সেইগুলো লিখে নাও এখানে। তখন কি কি লিখালাম? ইবে, এই ইবে, যে এখানে ইবো, ব। হ্যাঁ ইবে, ইবো, এ, ব, এই সমস্ত শব্দ থাকবে, দিয়ে ব্র্যাকেট দিয়ে দাও। তখন হবে কি ঘটমান। বুঝতে পারছো না পারোনি? হ্যাঁ হ্যাঁ ম্যাম, ম্যাম, বুঝতে পেরেছি তো। পারছি। বুঝতে পেরেছো তো? প্রথমে ইতে অবলিক দিয়ে তে, দিয়ে একটা ব্র্যাকেটের মধ্যে ওটা, ঠিক আছে, ওটা আলাদা শব্দ। তার সাথে কি যুক্ত হবে? তাহলে যোগ চিহ্ন দিয়ে লিখো, ওই যে এক্ষুনি লিখালাম তোমাদের, এই যে এইটা লিখো, এই যে দাঁড়াও দেখে দেখে লিখো, ইবে, আবার অবলিক দিয়ে লিখো ইবো, অবলিক দিয়ে এ, অবলিক দিয়ে ব, এই সমস্ত শব্দ থাকবে। এটাও একটা পুরো ব্র্যাকেটের মধ্যে রাখো, এই ইবে থেকে ব পর্যন্ত একটা ব্র্যাকেটের মধ্যে রাখো। তাহলে দুটো ভাগ হয়ে গেল। এইরকম এইরকম একটা ব্র্যাকেট প্লাস এইরকম একটা ব্র্যাকেট। এইরকম ব্র্যাকেটে কি লিখবে? ওই যে এক্ষুনি যে লিখালাম তোমাদেরকে, যে ইতে, তে, এই সমস্ত শব্দগুলো। আর এই ব্র্যাকেটের মধ্যে থাকবে হচ্ছে এইগুলো, এই যে ইবে অবলিক দিয়ে ইবো, অবলিক দিয়ে এ, অবলিক দিয়ে ব, এই সমস্ত শব্দগুলো। এইগুলো যখন থাকবে তখন হয়ে যাবে কি না ঘটমান ভবিষ্যৎকাল। বুঝতে পেরেছো? এইগুলো মনে রাখবে, না হলে কি বলতো তোমরা ওই ক্রিয়াপদগুলো ধরতে পারবে না। এই সূত্র, এই মানে এই সূত্রগুলো যদি না মনে রাখো ক্রিয়াপদগুলো ধরতে অনেক অসুবিধা হবে পরীক্ষার হলে। কারণ দেখো ঘটমান আর ওই যে পুরাঘটিত, তোমরা সাধারণটাও বুঝতে পারবে আর ভবিষ্যৎ অনুজ্ঞটাও বুঝতে পারবে। গন্ডগোল কোনটা হবে না ঘটমান ভবিষ্যৎ আর পুরাঘটিত, এই দুটো কিন্তু দেখবে এর ক্রিয়াপদগুলো ঠিক প্রায় কাছাকাছি প্রত্যেকটার ক্ষেত্রে, সবগুলোর, বর্তমানেরও তাই, অতীতেরও তাই, আর ভবিষ্যতে যেটা পড়াচ্ছি এখানেও ঘটমান আর পুরাঘটিত, এই দুটো কিন্তু বেশি পড়ে, এই দুটোতে গন্ডগোল বেশি হয় ওই জন্য। আর এইটা মনে রাখলে তোমরা করতে পারবে। এগুলো কিন্তু বইতে নেই, এটা আমি দেখো আমি লক্ষ্য করে দেখলাম যে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কি লক্ষ্য করছি না, এই যে দেখো ইতে, তো কোনোটাই আছে না, এই যে দেখো প্রত্যেকটার ক্ষেত্রেই মানে ইতেটা প্রত্যেকটাই ব্যবহার করা হয়েছে। আবার যদি কোনোটাতে ইতে ব্যবহার করা হয়েছে বা কোনোটাতে ত লাস্টে ব্যবহার করা হয়েছে, তার সাথে ইবো বা ইবে এইগুলো যুক্ত করা হয়েছে, তাহলে তখন হবে কি না তখন ঘটমান। এটা হচ্ছে একটা মানে আমি তো বলছি তোমাদের লিখে নাও, এটা বইতে নেই কিন্তু এটা আমার মনে হয়েছে তোমাদের মনে রাখতে পারবে তাই বলে দিলাম। আচ্ছা তোমরা লিখেছো এটা? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। লিখেছি। বুঝতে পেরেছো তো ঘটমান ভবিষ্যৎটা? হ্যাঁ ম্যাম। আচ্ছা এরপরে তাহলে হেডিং দাও পুরাঘটিত ভবিষ্যৎ। এটাও খুব ইম্পর্টেন্ট, পুরাঘটিত। স্টার দিয়ে রাখো। তিনের দাগ দিয়ে লিখো পুরাঘটিত ভবিষ্যৎকাল। আজকে ভবিষ্যৎটা শেষ করে নিচ্ছি, তোমাদের একটা পরীক্ষা নিব পরে, ঠিক আছে? ক্রিয়াপদটা তোমরা পড়ে নাও, সামনের সপ্তাহে পরীক্ষা নেবে না, তারপরে সপ্তাহে পরীক্ষা নিব একটা। যেমন এটা নিলাম সেটা পুরো ক্রিয়াপদ, ক্রিয়ায় যা যা পড়িয়েছি, ক্রিয়াপদের ভাগ, 4টা ভাগ, আর এই যে 3টা যে ক্রিয়ার কাল পড়ালাম, এইগুলো নিয়ে একটা পরীক্ষা নিব, 20টা প্রশ্ন দেব, যেমন আগের দিনের পরীক্ষা নিলাম সেই রকম। আর তোমাদের একটা পরীক্ষা হবে সেটা হচ্ছে ওই যে জানুয়ারি মাসের 9 তারিখে, সেটা তোমাদেরকে পুরো পথটা স্যার পড়া দিতে বলেছিল, পুরো পথটাই পড়া দেওয়া হয়েছে, তোমরা পুরো পথটা পড়বে। 6 তারিখে তো ম্যাম। গ্রুপ 9 তারিখে, 9 তারিখেই তো দেখলাম। হ্যাঁ হ্যাঁ আমিও 9 তারিখে দেখলাম। হ্যাঁ 9 তারিখে। 9 তারিখে তো ম্যাম হ্যাঁ পরীক্ষা আছে। 9 তারিখে তো সেটা স্যার পরীক্ষা নিবে, আমি যে তোমাদের প্রতি একটা পরীক্ষা নিচ্ছি না 1 সপ্তাহ ছাড়া ছাড়া, যে প্রথমে নিলাম কি নিলাম বিশেষ্য বিশেষণ নিলাম, তারপরে এই সপ্তাহে মঙ্গলবার দিন নিলাম হচ্ছে অব্যয় আর সর্বনাম, এই দুটো নিলাম, সর্বনাম আর অব্যয়। এরপরে লাস্টে এই সপ্তাহটা বাদ যাক, তারপরের সপ্তাহে নেব, আমি তোমাদেরকে ডেট বলে দেবো কবে নেব।
সেই সপ্তাহে তোমাদের ক্রিয়াপদ পড়া থাকবে, আমি বলে দিলাম আগের থেকে। ওই জন্য ক্রিয়াপদটা ভালো করে পড়ো বাড়িতে, কারণ ওই পরীক্ষাগুলো মোটামুটি ভালোই দিয়েছো সবাই, দেখলাম নাম্বার ঠিকই আছে, দু একটা হয়তো মানুষ ভুল হতেই পারে একটু একটু আধটু, কিন্তু মোটামুটি যারা 17-18 পেয়েছো অনেক ভালো ফল করেছো তারা, আমি মনে করি। ঠিক আছে, নাও। আর যারা পরীক্ষা দাওনি পরে পরীক্ষা দিয়ে দিবে, কারণ দেখো পরীক্ষা যদি না দাও, যদি প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু পরীক্ষায় প্রশ্ন তোমরা ধরতে পারবে না, যে কি দিয়েছে, কোথা থেকে দিয়েছে, কার ভাগ, এগুলো এত কি তখন মনে থাকবে? যত প্র্যাকটিস করবে তত মনে থাকবে। ম্যাম আর ম্যাডাম যারা আপনিও বলছি, আপনি না সঙ্গে সঙ্গে অ্যান্সার পাঠাবেন নি, কারণ হচ্ছে কোনো কোনো সময় না হয়তো সেই সময়টাই পরীক্ষা দেওয়ার সময় হয়নি, পরে করে দিয়ে দেবো, একদিন পরে অ্যান্সার গুলো পাঠাবেন। হ্যাঁ ম্যাম, ওটা একদিন। করলে না ভালো হয়। আচ্ছা, ওটা করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, অ্যান্সারটা দিয়ে কিন্তু দিলে কিন্তু আর তো দেখো আমরা ওই পরীক্ষাটা দিতে পারবো না। কিন্তু তোমরা ম্যাম অ্যান্সার আমরা তো, না ম্যাম কিন্তু আমরা যারা সঙ্গে সঙ্গে দিই আমরা তো বসে থাকি ম্যাম যে কত ঠিক হলো, ওটাও তো। হ্যাঁ, না, পরীক্ষায় ওরকম করলে কি করে হবে, হয়তো কারোর কিছু হচ্ছে প্রবলেম তো থাকতেই পারে, আমি ওই জন্য আগে একটা পরীক্ষা দিতে পারিনি ওরকম করে। আগে উত্তর না দেখলেই হলো, যাদের হ্যাঁ প্রবলেম তাই তো, থাকে। আগে উত্তরটা তুমি দেখবে না, পিডিএফ থাকে তো, তুমি শুধু কোশ্চেনের পিডিএফটা ওপেন করে পরীক্ষাটা দেবে, তারপর তুমি অ্যান্সারটা দেখবেন না, তাহলেই তো হয়ে গেল। আমিও সেভাবেই দিয়েছিলাম ম্যামকে বলে, আমি উত্তর দেখিনি, পরে উত্তর দেখে নেবে। আচ্ছা ঠিক আছে, কেন কি বলতো, পরীক্ষার সময় পরীক্ষাটা দেওয়াই উচিত। হ্যাঁ, অসুবিধা মানুষও থাকতেই পারে, তার জন্য তুমি পরের দিন পরীক্ষা দিবে, আমি বরং রেজাল্ট তার পরের দিন দেবো। কিন্তু পরীক্ষাটা যারা দেয় বলো তো, সবাই বসে থাকে না অ্যান্সারের জন্য। তুমি তোমার যদি কোনো কারোর যদি কোনো পরীক্ষা দিতে অসুবিধা থাকে, আমাকে আগেই জানিয়ে দিবে যে ম্যাডাম আমার অসুবিধা আছে, তাহলে আমি মানে কি বলে, রেজাল্টটা আমি পরে দেবো। কিন্তু তোমরা পরীক্ষাটা ঠিক টাইমে দিয়ে দিও, বুঝতে পেরেছো? অসুবিধা থাকতেই পারে কারোর কোনো, আমি সেটা জানি। ঠিক আছে, নাও। ম্যাম আপনিও পুরোটার একটা পরীক্ষা নিন আগে, বিশেষ দাঁড়াও, বিশ্লেষণ ক্রিয়াপদটা সর্বনামাবলী নিই, ক্রিয়া। ক্রিয়াপদটা অনেক বড়, ক্রিয়াপদটা দেখো, অনেক বড় গো। ক্রিয়াপদটা আগে নিই, তারপরে ক্রিয়াপদটা হয়ে গেলে আমি পুরোটারই একটা একদিন পরীক্ষা নেব, সেটা পরে নেব। ক্রিয়াপদটা অনেক বড়, অনেক কিছু ক্রিয়াপদে পড়িয়েছি তোমাদের, ক্রিয়াপদের 4টা ভাগ পড়িয়েছি, তারপরে এই যে তোমাদের আগের দিন পড়ালাম, ও তার আগের দিন পড়ালাম, এই যে কালগুলো যে পড়ালাম, ক্রিয়াপদটাই একটা বড় সিলেবাস চ্যাপ্টার। ওই জন্য ক্রিয়াপদটা ভালো করে পড়ো, ক্রিয়াপদটার আগে পরীক্ষা নিই, তারপরে পরে আমি প্রত্যেকটা নিয়ে নিব একসাথে। আচ্ছা পুলিকো, পুরাঘটিত ভবিষ্যৎকাল। স্যারের এই পরীক্ষাতে ক্রিয়া পদ্ধতি থাকবে? হ্যাঁ, পুরো বললাম না, হ্যাঁ, পদটা পুরোটাই থাকবে, এই জন্যই তো তোমাদের পরীক্ষা নিচ্ছি আমি, ক্রিয়াপদ পর্যন্ত। ও ঠিক আছে ম্যাম। ক্রিয়াপদের মানে ক্রিয়ার কাল সিলেবাস। ছাড়া, ক্রিয়ার কাল বাদ দিয়ে ক্রিয়াপদ থেকে আর কি টাইপের আসতে পারে, মানে আমি ওই আগের ক্লাসের সময় ভর্তি হইনি, তার জন্য জিজ্ঞাসা করছি। ক্রিয়াকাল ছাড়া দেখো, এই যে তোমাদেরকে পড়িয়েছি, ওই যে ক্রিয়াপদের যে ভাগগুলো, বুঝতে পেরেছো, সমাপিকা, অসমাপিকা, অকর্মক, দ্বিকর্মক আছে না, ওইগুলো থেকে দিতে পারে, যে কোনটা কি ক্রিয়াপদ, ওটাও দিতে পারে প্রশ্ন। বা আচ্ছা, ক্রিয়ার যে ভাবগুলো, সেইগুলো, সেগুলোর থেকেও দিতে পারে। লিখো, প্রশ্ন আলোচনা পরে করে দেবো। লিখো, পুরাঘটিত ভবিষ্যৎকাল, এটা ইম্পর্টেন্ট আছে, স্টার দিয়ে লিখো। লিখো, কাজ যে ক্রিয়ার কাজ হয়তো অতীতে হয়েছিল, যে ক্রিয়ার কাজ হয়তো অতীতে হয়েছিল, কমা দাও, দিয়ে লিখো, বা বর্তমানেও হয়তো হয়েছে, বা বর্তমানেও হয়তো হয়েছে, দিয়ে একটা হাইফেন দাও, এখানে ছোট করে দিয়ে আছে, তোমরা একটু বড় করেই হাইফেনটা দাও। লিখো, এরূপ সন্দেহ বোঝালে সেই ক্রিয়ার কালকে পুরাঘটিত ভবিষ্যৎকাল বলে। ভালো করে বুঝে নাও, এটা কিন্তু একটু বাকি যে 3টে ভাগ আছে তার থেকে কিন্তু একটু আলাদা। বলছে কি, যে ক্রিয়ার কাজ হয়তো অতীতে হয়েছিল, এই যে হয়তো অতীতে হয়েছিল, এটা দাগ দাও, বা বর্তমানে হয়তো হয়েছে, এটাতেও দাগ দাও, এইরূপ সন্দেহ বোঝালে, এটাতেও দাগ দাও।
এই সন্দেহ শব্দটাকে মার্ক করো, গোল করে দাগ দিয়ে রাখো, তাহলে মনে থাকবে, চোখে পড়বে যে যদি কোনো বাক্যে ভবিষ্যৎকালের কোনো বাক্যটায় যদি সন্দেহ প্রকাশ করে, সন্দেহ প্রকাশ নাও থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সন্দেহটা প্রকাশ করবেই। বাক্যটা হয়তো সন্দেহের কথা লেখা নাও থাকতে পারে, কিন্তু বাক্যটা পড়লে আমরা বুঝতে পারছি যে বাক্যটার মধ্যে কোনো না কোনো সন্দেহ প্রকাশ করেছে। তখন তা হবে কি না পুরা ঘটিত ভবিষ্যৎকাল। ভালো করে বুঝো, বলছে কি যে ক্রিয়ার কাজ হয়তো অতীতে হয়েছিল, আমরা জানি না অতীতে হয়েছিল কি না, আমরা এটা জানি না, শিওর নই। আবার কি বর্তমানেও হয়তো হয়েছে। এই যে দেখো হয়তো, এই হয়তো শব্দগুলোর মধ্যে আমরা কি বুঝতে পারছি না সন্দেহের প্রকাশ করা হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি। এইরূপ যদি বোঝায়, সন্দেহের প্রকাশ যদি এরূপ বোঝায়, তখন তার ক্রিয়ার কালকে বলা হচ্ছে কি না পুরা ঘটিত ভবিষ্যৎ কাল। বলো ম্যাম সংজ্ঞাটা। হ্যাঁ বলো। বলছি তাহলে এই শব্দটা হবে কি বোধ হয়? হ্যাঁ হবে, অবশ্যই বোধহয়, হয়তো, এই শব্দগুলো থাকবে। এই যে উদাহরণে আছে, অনেক অনেক উদাহরণ লিখেছি, এখানে আছে, তোমাদের বলবো। তোমরা এই সংজ্ঞাটা বুঝতে পেরেছো না পারোনি বলো? যে যে হ্যাঁ ক্রিয়ার কাজ হয়তো, সংজ্ঞাটা হ্যাঁ বলছি, যে ক্রিয়ার কাজ হয়তো অতীতে হয়েছিল, মানে অতীতে হয়েছিল কি হয়নি আমরা শিওর নই, জানি না, হতেও পারে, সম্ভাব্য, এটা আমাদের কাছে সম্ভাব্য। আবার কি, আবার বলছে বা বর্তমানেও হয়তো হয়েছে, মানে বর্তমানেও কি হয়েছে কি হয়নি আমরা জানি না, বাট আমরা ধরে নিয়েছি হয়েছে, মানে আমাদের কাছে এটা একটা সম্ভাব্য যে হয়েছে। এইরূপ যখন সন্দেহ প্রকাশ করবে বাক্যটার মধ্যে, সন্দেহ প্রকাশ করতে হবে বাক্যটার মধ্যে, সে সন্দেহের কথা লেখা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। ঠিক আছে, হয়তো, বোধহয়, এই সমস্ত সন্দেহবাচক শব্দ, তো এই সমস্ত শব্দ লেখা থাকতেও পারে আবার নাও থাকতে পারে, কিন্তু বাক্যটা পড়লেই আমরা বুঝতে পারবো যে বাক্যটার মধ্যে সন্দেহ প্রকাশ করেছে। সেই সমস্ত মানে ক্রিয়াপদের কালকে বলা হচ্ছে কি না পুরাঘটিত ভবিষ্যৎ কাল। এইটা হচ্ছে সংজ্ঞাটা। তারপরে আরো কিছু কথা আছে, লিখেছি, ওটা বলবো তোমাদের। এইটুকু বুঝতে পেরেছো না পারোনি বলো? মানে পুরাঘটিত ভবিষ্যতে একটা সন্দেহের প্রকাশ থাকবে। সেই সন্দেহটা কিরকম না ভবিষ্যতে কোন, মানে যেহেতু পুরাঘটিত ভবিষ্যৎ, তাহলে ভবিষ্যৎটা এমনই হবে, অতীত থেকে শুরু হবে, অতীতে কোনো কাজ হয়েছিল কি হয়নি আমরা জানি না, একটা সম্ভাব্য ধরে নিব। আবার কি বর্তমানেও তাই ধরবো, যে হয়েছিল কি হয়নি আমরা জানি না, একটা সম্ভাব্য ধরে নিচ্ছি, কিন্তু আমরা বাক্যটার মধ্যে একটা সন্দেহের প্রকাশ ঘটাচ্ছি। এই সমস্ত মানে অতীত এবং বর্তমানকে ধরে নিয়েও আমরা বাক্যটার মধ্যে একটা সন্দেহের প্রকাশ ঘটাচ্ছি, তখন সেটা হবে হচ্ছে পুরাঘটিত ভবিষ্যৎকাল। এইটা হচ্ছে সংজ্ঞাটা। এরপরে নিচে প্যারা করে লিখো। সংজ্ঞাটা লিখেছো সবাই? আর বুঝতে পেরেছো তো? হ্যাঁ ম্যাম। এবার দেখো নিচে প্যারা করে লিখো। এই ক্রিয়াটি, এই ক্রিয়াটি, এখানে রূপ বানানটা ঠিক করে নাও তো, রয় দীর্ঘ হবে। এই ক্রিয়াটি, রয় দীর্ঘ পরূপ, এই ক্রিয়াটি রূপে ভবিষ্যতের ক্রিয়া হলেও, এটা খুব ইম্পর্টেন্ট কথা, এই স্টার দিয়ে রাখো আর প্রত্যেকটা লাইন দাগ দিয়ে রাখো। এই ক্রিয়াটি রূপে ভবিষ্যতে হলেও অর্থ এটি অতীতমুখী, মানে অর্থটা হবে কি অতীতমুখী। ধরো আমরা তিনটে গোল করছি, ভালো করে দেখো। ধরো অতীত, প্রথমেরটা হচ্ছে অতীত, তারপরেরটা হচ্ছে বর্তমান, আর তারপরেরটা হচ্ছে ভবিষ্যৎ। বলছে ক্রিয়াটি রূপে ভবিষ্যতের ক্রিয়া হলেও, ধরো এর ক্রিয়াপদ, ক্রিয়াটি হচ্ছে এর ক্রিয়াপদ, এটা রূপে ভবিষ্যতের হলেও এর অর্থ কিন্তু রয়েছে কোথায় না অতীতমুখী। দেখো অর্থ এর অতীতমুখী, মানে অতীতে হয়েছিল কি হয়নি, প্রথমে এটা আমাদেরকে বুঝতে হবে। আবার কি বলছে দেখো, আবার তাতে সন্দেহের ভাবটি কোথায় না বর্তমানে আসছে, তাহলে বর্তমানে যখন সে পৌঁছাবে ক্রিয়াপদটা, তখন সে তার সন্দেহের ভাব নিয়ে পৌঁছাবে থাকবে। এই জন্য এই কালকে সম্ভাব্য বা, সম্ভাব্য লিখো, সম্ভাব্য বা সন্দিগ্ধ অতীত বলা হয়। তাহলে সম্ভাব্য বা সন্দিগ্ধ অতীত কাকে বলা হয়? পুরাঘটিত ভবিষ্যৎ কালকে বলা হয়। যদি পরীক্ষায় কোশ্চেনে থাকে যে সন্দিগ্ধ অতীত, তখন এটা দেখে ঘাবড়ে গিয়ে অতীতকাল করে দিবে না, তোমাদের কাছে এটাই বলার। এটা লিখে দিলাম ওই জন্য লাস্টে আলাদা করে।
তখন অবশ্যই মনে করবে যে এটা পুরাগঠিত ভবিষ্যৎ হবে। সন্দিগ্ধ অতীত দিতেই পারে, লিখতেও পারে, কোশ্চেনে লিখতে পারে। তো কোশ্চেন যদি খুব কঠিন কেউ মডারেট করে তাহলে সেখানে লিখতেই পারে সন্দিগ্ধ অতীত, তোমাদেরকে ঘাবড়ানোর জন্য। তাহলে কেউ ভুল করে অতীতকাল লিখে দিবে না। এটা এটা সব সময় মনে রাখবে, সন্দিগ্ধ সন্দেহের প্রকাশ ঘটাবেই মানে একমাত্র পুরাগঠিত ভবিষ্যৎকালই হবে। এই জন্য এইটা স্টার দিয়ে লিখে রাখো এই জায়গাটা, বা দরকার পড়লে গোল করে দাগ দিয়ে দাও। দরকার পড়লে গোল করে দাগ দিয়ে দাও, সম্ভাব্য বা সন্দিগ্ধ অতীত। আবার বলছি দেখো, যে পুরাগঠিত ভবিষ্যৎকালের ক্রিয়াটা কি বলেছে না অতীতমুখী হবে, কিন্তু তার সন্দেহের ভাবটা থাকবে বর্তমানে। এই কালকে বলা হচ্ছে সম্ভাব্য বা সন্দিগ্ধ অতীতকাল। এই নিচের প্যারাটা বুঝতে পেরেছো সবাই? না আবার বলবো, বলো। দেখো ছবিটা দেখো, আমি করেছি ভবিষ্যৎটাই ক্রিয়াপদ, ভবিষ্যতের ক্রিয়াপদ, তার মুখটা কোথায় রয়েছে না অতীতে। অতীতে তার মুখটা রয়েছে। আবার কি বলছে না সন্দেহের সে প্রকাশ ঘটাচ্ছে কোথায় না বর্তমানে। এরকম যখন ক্রিয়াপদ থাকবে তখন তাকে বলা হচ্ছে কি না পুরাগঠিত ভবিষ্যৎ। এই পুরাগঠিত ভবিষ্যতের আরো নাম আছে সন্দিগ্ধ অতীত। কেন সন্দিগ্ধ অতীত? কারণ তার মুখটা যেহেতু অতীতে রয়েছে, সে যে অতীতমুখী, ক্রিয়াপদটা যে সে অতীতমুখী, তাই সেই জন্য তার নাম দিয়েছে কি না সন্দিগ্ধ অতীত। আবার দেখো সম্ভাব্য কেন বলেছে না হতেও পারে আবার নাও হতে পারে, সম্ভাব্য, হয়তো, অথবা, এই হয়তো হচ্ছে বোধহয়, এই সমস্ত শব্দগুলো যখন থাকবে না সন্দেহের যখন প্রকাশ ঘটাবে তখন তাহলে কি হতেও পারে বা নাও হতে পারে। সেই জন্য সম্ভাব্য আমরা ধরে নিচ্ছি, শিওর নই আমরা, সেই জন্য তার নামও দেওয়া হচ্ছে কি সম্ভাব্য বা সন্দিগ্ধ অতীত। আচ্ছা বুঝতে পেরেছো? ম্যাডাম উদাহরণ দিন তারপরে। আচ্ছা উদাহরণ দিচ্ছি। এইটুকু বুঝতে পেরেছো তো যেটা বললাম? না আবার বলো, বলে দিচ্ছি। আচ্ছা ম্যাম উদাহরণ, আরেকবার একটু ম্যাডাম বুঝতে পারিনি। আচ্ছা বুঝতে পারোনি? দেখো ব্যাপারটা কি বলছে, ভালো করে ছবিটার দিকে লক্ষ্য করো। বলছে কি দেখো এটা ভবিষ্যৎকাল, ক্রিয়াটা হচ্ছে ভবিষ্যতের ক্রিয়া। সেটা কোথায় যাচ্ছে না তার মুখটা হচ্ছে অতীতের দিকে থাকছে। অতীতে মানে ক্রিয়াটার মুখ থাকছে, সে হচ্ছে অতীতমুখী। ভবিষ্যৎ ধরো কিভাবে তোমাদের বুঝাই বলো তো, এখানে এখানে দেখো দেখাচ্ছি, এটা হচ্ছে অতীত। আর ম্যাম এটা একটা ধরো, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন। আচ্ছা বুঝাচ্ছি, এটা বলে দিই তারপরে বলছি। ধরো উপরেরটা হচ্ছে অতীত, তারপরেরটা হচ্ছে বর্তমান, আর তারপর নিচেরটা হচ্ছে ভবিষ্যৎ। এটা ধরো ভবিষ্যতের কোনো ক্রিয়া, এর মুখ হচ্ছে অতীতমুখী মানে অতীতের দিকে যাচ্ছে। এ অতীতে গেল, তারপরে সে নিচের দিকে নামছে, তাকে তো ভবিষ্যতে আসতে হবে। সে নিচের দিকে নামছে, দিয়ে বর্তমানে যখন সে পৌঁছালো তখন তার মনের মধ্যে সন্দেহ ভাব তৈরি হলো। তারপরে সে গঠিত হচ্ছে কি না ভবিষ্যতের ক্রিয়া। সেই ভবিষ্যতের ক্রিয়াপদটা গঠন করতে গেলে আমাদেরকে কি মনে রাখতে হবে, তিনটে জিনিস মনে রাখতে হবে। যে ক্রিয়াটা হবে কি না অতীতমুখী, আর তারপরে বলছে কি না হচ্ছে বর্তমানে তার সন্দেহের ভাবটা সন্দেহ, প্রকাশ হ্যাঁ। থাকবে। হ্যাঁ, আর লাস্টে কি হবে, সে ক্রিয়াপদটা যে গঠন হবে সেটা হচ্ছে ভবিষ্যতের ক্রিয়া। ভবিষ্যতের কোন ক্রিয়া? পুরাগঠিত ভবিষ্যতের ক্রিয়া। যেহেতু পুরা ঘটিত মানে আগে ঘটে গেছে, সেই জন্য অতীতকালে সে গেছে। বুঝতে পেরেছো? হ্যাঁ উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। লিখো, গৌতম হয়তো অঙ্কটি কষিয়া থাকিবে। এই যে তোমাদেরকে তখন আমি লিখালাম, তো বললাম না যে হয়তো শব্দটা লিখো। লিখো, গৌতম হয়তো অঙ্কটি কষিয়া থাকিবে। ভালো করে লক্ষ্য করে দেখো, কষিয়া থাকিবে এটা হচ্ছে এখানে ক্রিয়াপদ। দেখো গৌতম হয়তো অঙ্কটি কষিয়া থাকিবে। দেখো কষিয়া থাকিবে মানে ভবিষ্যতের ক্রিয়া, তার মুখটা রয়েছে অতীতে। গৌতম অঙ্কটা হয়তো কষিয়া থাকিবে মানে সে অতীতে ভেবেছে যে গৌতম হয়তো অঙ্কটা কষিয়া থাকিবে। তার মুখটা রয়েছে কোথায় না হচ্ছে অতীতে। সন্দেহের ভাব প্রকাশ করছে হয়তো শব্দটা দিয়ে। এটা কোথায় হলো না বর্তমানের। তারপরে ক্রিয়াপদটা গঠন হচ্ছে কি না ভবিষ্যতে। পরেরটা দেখো, তখন হয়তো এ কথা বলিয়া থাকিবে। বলো ক্রিয়াপদ কোনটা? বলিয়া বলিয়া থাকিবে। থাকিবে। বলিয়া থাকিবে। লিখো, উদাহরণটা লিখো তাহলে বুঝতে পারবে। আবার বলে দেবো প্রথম থেকে, এটা একটু কঠিন আছে ভবিষ্যৎকালের। পরেরটা বলো, আমরা তখন বোধহয় ঘুমিয়ে থাকবো, ঘুমিয়ে থাকবো, ঘুমিয়ে থাকবো। ঘুমিয়ে থাকবো।
দেখো বলো, দেখো তো, এই যে হয়তো শব্দটা, এই তো হচ্ছে, এই দেখো হয়তো, এই যে বোধ হয়, বোধ হয়, এই শব্দটা, বোধ হয় এই শব্দটা, দেখো তো এই শব্দগুলোর মধ্যে তোমরা বুঝতে পারছো নাকি যে এখানে একটা সন্দেহের ভাব প্রকাশ ঘটছে? বাক্যটা ভালো করে পড়ো, হ্যাঁ ম্যাম। বুঝতে পারছো তো? দেখো সব সময় বললাম না যে পুরাঘটিত ভবিষ্যতে একটা সন্দেহের বার্তা থাকবে, অবশ্যই থাকবে। সেটা হয়তো এই যে হয়তো বা বোধহয় লেখা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। সেটা তোমাদেরকে বুঝে নিতে হবে বাক্যটা পড়ে, বাক্যটা পড়লেই তোমরা বুঝতে পারবে। তারপরেরটা দেখো, তারা হয়তো সারা রাত্রি জেগে থাকবে। বলো কি গো? জেগে থাকবে। কে থাকবে? জেগে থাকবে, হ্যাঁ। দেখো আবার দেখো, এই যে হয়তো শব্দটা বসানো হয়েছে, সন্দেহের ভাব প্রকাশ ঘটেছে তো বাক্যটার মধ্যে। তারপরে দেখো, হয়তো আমি কিছু কথা এখানে বলে থাকবো হবে, লিখে নাও তো এখানে। হয়তো আমি, লিখো, হয়তো আমি কিছু কথা, এখানে লিখো বলে থাকবো, এখানে বলে হবে, এটা লিখা নেই, তার এখানে লিখে দিচ্ছি, বলে থাকবো। হয়তো আমি কিছু কথা বলে থাকবো, বলো কি হবে? এই যে বলে থাকবোটা হবে। বলে থাকবে। হ্যাঁ, বলে থাকবো তো, হ্যাঁ তলাতে দাগ দাও, বলে থাকবো তলাতে দাগ দাও। হয়তো আমি কিছু কথা বলে থাকবো, এই যে বলে থাকবো তলাতে দাগ দাও। তারপরে দেখো, এতক্ষণে তারা স্টেশনে পৌঁছে থাকবেন। দেখো এখানে তো আমি হয়তো শব্দটা বোঝালাম, মানে বসালাম নি, তাও তোমাদের কি মনে হয়নি যে এটা মানে কি সন্দেহের প্রকাশ ঘটেছে এই বাক্যটার মধ্যে? বলো তো পড়ে, এখানে বসাই। এতক্ষণে, হ্যাঁ এতক্ষণে তারা স্টেশনে পৌঁছে থাকবেন, হ্যাঁ মনে হচ্ছে যেন মানে মনে হচ্ছে না কি গো? এতক্ষণে। হয়তো সন্দেহ। সন্দেহের প্রকাশ ঘটেছে, হ্যাঁ। তারপরে দেখো, হয়তো তুমি আমাকে স্নান করার কথা বলে থাকবে। বলো কি হবে? একই বাক্য, বলে থাকবে। হ্যাঁ বলে বলে থাকবে। থাকবে। লিখো, উদাহরণগুলো লিখে নাও সবাই। গৌতম অঙ্কটি হয়তো কষিয়া থাকিবে। যদি আমি হয়তো শব্দটা না দিতাম, তাহলে কি বাক্যটায় সন্দেহের ভাব প্রকাশ ঘটতো? বলতো। না ঘটতো। বলে থাকবেন না, এটা সন্দেহ থাকতো না ম্যাম তো। সন্দেহ হবে তো, গৌতম অঙ্কটি হ্যাঁ, কষিয়ে সন্দেহ থাকিবে, থাকতো। থাকিবে আমি কি বললাম দিয়েই তোমাদের তো এতক্ষণ ধরে? বোঝাচ্ছে সন্দেহ। সন্দেহ বোঝাচ্ছে তো। দেখো, গৌতম অঙ্কটি কষিয়া থাকবে, মানে অঙ্কটি সে কষেও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। আমি একটা কি সন্দেহের ভাব এখানে, বার্তা এখানে প্রকাশ করলাম। আমি হয়তো শব্দটা বসিয়েছি এই কারণেই তোমাদেরকে যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। কিন্তু হয়তো শব্দটা যদি না থাকতো, তাহলেও কিন্তু সন্দেহের বার্তা প্রকাশ করতো। বুঝতে পেরেছো? তারপরে দেখো, তপন হয়তো একথা বলিয়া থাকিবে। এই যে হয়তো শব্দটা যদি আমি না বসাতাম, তপন একথা বলিয়া থাকিবে, তাহলে কি হতো বলো তো? হ্যাঁ হ্যাঁ ম্যাম, সন্দেহ তো আছে, হয়তো বলতেও পারে নাও বলতে পারে। হ্যাঁ, বলতেও পারে নাও বলতে পারে। হয়তো যদি নাও থাকতো তাহলেও কিন্তু হতো। পুরাঘটিত মানে ভবিষ্যৎকাল। আর মনে রাখবে, এই যে তোমাদেরকে বললাম যে সন্দিগ্ধ অতীত মানে দেখে কেউ মানে ভাববে না যে অতীতকাল বলে। সন্দিগ্ধ, সন্দেহের প্রকাশ ঘটেছে, তার মানেই এটা পুরাঘটিত ভবিষ্যৎ হবে। ম্যাম ব্যাপারটা হচ্ছে সে করতেও ম্যাডাম পারে এখানে নাও হচ্ছে করতে মানে পারে, সন্দেহ বলিয়া হবে। বসিয়া, মানে অন্ত্যেষ্ঠ অটা বিশেষ থাকে এখানে, বলুন। কি বলো? যেমন, যেমন হচ্ছে মানে পুরাঘটিত বর্তমানে যেমন বলিয়া হ্যাঁ হ্যাঁ, করিয়া এখানে এরকম ইয়া থাকে শব্দটা বেশি প্রয়োগ করা হ্যাঁ, যায়, ইয়া ইয়া। হ্যাঁ, এটাই ওটার জন্য এটা হচ্ছে হ্যাঁ, এটার জন্যই, এটার জন্য নয় গো, এটার জন্য নয়। এটার জন্য না যে ম্যাম, হবে এখানে মনে হয় মানে যে সেন্টেন্সটা বলবে সেটার মধ্যে এটা হয়তো সে কাজটা সন্দেহের করতেও ভাব পারে প্রকাশ নাও করতে করতে হবে, পারে। করতেও পারে নাও করতে পারে, এটাই হচ্ছে মেন কথা। বুঝতে পেরেছো? আগের হ্যাঁ গুলোই যেমন একটা সিরিয়াল আছে, যেমন ধরো এই যে তোমাদেরকে বলে দিলাম যে আমি এই যে ঘটমানেই এক্ষুনি তো তোমাদের বললাম, এই যে এইটাতে কোথায় জানো, এই যে এইটার, এই যে ইতে বাতে এই সমস্ত শব্দ এখানেও হবে, কিন্তু এই বাক্যটা এই বাক্যটা হওয়ার আগে আমাদেরকে ফার্স্টে লক্ষ্য যেটা করতে হবে, যে হতেও পারে নাও হতে পারে, মানে সম্ভাব্য। বুঝতে পেরেছো? সন্দেহের প্রকাশ ঘটতে পারে বাক্যটার মধ্যে, তবেই কিন্তু এটা হবে কি না পুরাঘটিত ভবিষ্যৎ।
এটা সবসময় মনে রাখবে যে ওই যে আমি যে সূত্রটা লিখে দিয়েছি ওর মধ্যেই পড়লে হবে তা নয় কিন্তু। এইটা এমনই একটা জিনিস, এই পুরাঘটিত ভবিষ্যৎটা, এর মধ্যে সন্দেহের প্রকাশ ঘটতে হবে বাক্যটার মধ্যে, তবেই সে পুরাঘটিত হবে। যদি সন্দেহের প্রকাশ না ঘটে তাহলে তখন আমরা অন্য কিছু ভাববো। বুঝতে পেরেছো? আগে প্রথমে বাক্যটাই লক্ষ্য করবে। বাক্যটা যখন দিবে পরীক্ষায় বা আমি যখন কোশ্চেন দেবো, তোমরা ভালো করে পড়ে দেখবে যে এখানে সন্দেহের ভাব প্রকাশ ঘটেছে কি না। যদি ঘটে তাহলে পুরাঘটিত ভবিষ্যৎ। আর যদি দেখো সন্দেহের ভাবটা তোমরা বুঝতে পারছো না, তখন তোমরা ওই যে দ্বিতীয় যেটা বললো, ওই যে ও যেটা বললো যে এখানে ইয়া ইয়া শব্দটা দেখো বেশিরভাগ ক্ষেত্রেই এখানে প্রকাশ ঘটেছে। কিন্তু দেখো আবার দেখো এই যে পৌঁছে থাকবেন, এখানে বলো তো এখানে তো ইয়া তো নেই, তাহলে হ্যাঁ, আমি কি এখানে কি ইয়া নেই। বসাবো? হ্যাঁ, ওইগুলো তাহলে এখানে তো আমাকে মানে সন্দেহের একটু ভাবটা দেখতে হবে। বুঝতে পেরেছো? ওটা কোনো কথা নয়। ওই যে বেশিরভাগ ক্ষেত্রে হয় ইয়া শব্দটা, কিন্তু প্রথম কথা যেটা লক্ষ্য রাখতে হবে যে সন্দেহের ভাব বাক্যটার মধ্যে প্রকাশ ঘটবে, সম্ভাব্য কোনো কিছু বলবে, যে হয়তো হতেও পারে বা নাও হতে পারে, এরকম প্রকাশ ঘটবে, তখনই সেটা পুরাঘটিত ভবিষ্যৎ হবে। ম্যাম আচ্ছা, বাক্যের মধ্যে দুটো অর্থ প্রকাশ পাবে, হয়তো হয়তো কাজটা করতেও পারে নাও করতে পারে, করতেও পারে নাও করতে পারে। তাহলে মানে পুরাঘটিত হবে। হ্যাঁ, পুরাঘটিত হবে। তুমি ঠিকই বলেছো যে করতেও পারে আবার নাও করতে পারে, তখনই কিন্তু পুরাঘটিত হবে। উদাহরণগুলো লিখেছো সবাই? হ্যাঁ ম্যাম। তারা সবাই লিখেছে কিনা? লিখেছো সবাই? বাকিরা লিখেছো? হ্যাঁ ম্যাম লিখেছি। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, লাস্টে আরেকটা উদাহরণ আছে, লিখে নাও। লিখো। গেলাসটা মীরা বোধহয় ভেঙে থাকবে। দেখো, বলো কি হবে ক্রিয়াপদ? ভেঙে থাকবে। ভেঙে থাকবে। হ্যাঁ, সন্দেহ আর বোঝাচ্ছে। বাক্যটার মধ্যে কি সন্দেহের প্রকাশ ঘটেছে? হ্যাঁ, হ্যাঁ ভাঙতেও ম্যাম, পারে আবার হয়তো না মেয়েরা ভাঙতেও ভাঙতেও পারে। পারে নাও ভাঙতে পারে, ভাঙতেও পারে প্রথমে নাও ভাঙতে পারে। এবার বুঝতে পেরেছো তো পুরাঘটিত ভবিষ্যৎটা? আর বারবার বলছি মনে রাখবো এই কথাটাই যে সন্দিগ্ধ অতীত মানে পুরাঘটিত ভবিষ্যৎ। কেউ ভুল করেও অতীত করবে না, তাহলেই কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা, এই উদাহরণগুলো লিখে নিয়েছো? এরপরে নিচে প্যারা করে লিখো, কয়েকটা কথা লিখে নাও যেটা মনে রাখবে, পড়ার সময় এই কথাটা মনে রাখবে, তাহলেই ধরতে পারবে। নিচে প্যারা করে লিখো। লিখো এমন আরো কিছু ক্রিয়াপদ, এমন আরো কিছু ক্রিয়াপদ যদি বাক্যে বসে, এমন আরো কিছু ক্রিয়াপদ যদি বাক্যে বসে সন্দেহ প্রকাশ করে। এই লাইনটা দাগ দিয়ে রাখো। যদি বাক্যে বসে সন্দেহ প্রকাশ করে তবেই মনে থাকবে। বুঝতে পেরেছো? এই জন্য এটা লিখে দিয়েছি আমি তোমাদের। এমন আরো কিছু ক্রিয়াপদ যদি বাক্যে বসে সন্দেহ প্রকাশ করে সেগুলিও পুরাঘটিত ভবিষ্যৎকাল হবে। সেগুলিও পুরাঘটিত ভবিষ্যৎকাল হবে। মানে সবসময় যে ভবিষ্যৎকালে, যে পুরাঘটিত ভবিষ্যৎকালে এই যে চিহ্নটা যে থাকবে বোধ হয়, তারপরে হচ্ছে হয়তো, এগুলো নাও থাকতে পারে। ওই জন্য লিখেছি কি না, এমন আরো কিছু ক্রিয়াপদ যদি বাক্যে বসে সন্দেহের প্রকাশ ঘটায়, মানে ক্রিয়াপদগুলো বাক্যের মধ্যে বসে যদি সন্দেহের প্রকাশ ঘটায়, মানে হতেও পারে আবার নাও হতে পারে, এরকম যদি কিছু বোঝায়, তখন তা হবে কি না পুরাঘটিত ভবিষ্যৎকাল। এরপরে নিচে প্যারা করে লিখো, সেগুলি হলো। বলছি এই পুরাঘটিত ভবিষ্যৎকালটাকে সন্দিগ্ধ অতীতও বলা হয়। হ্যাঁ, পুরাঘটিত ভবিষ্যৎকালকে সন্দিগ্ধ অতীত বা সম্ভাব্য হচ্ছে ও বলা হয়। আচ্ছা, ঠিক। ওই যে এইখানটা, এই জায়গাটা তুমি লিখেছো না, এই জায়গাটা গোল করে না হলে হ্যাঁ, মার্ক করে রাখো, হ্যাঁ। তাহলে মনে থাকবে গো, না হলে এটা ভুল করে অতীতকালে ভেবে নিবে। এটা ভুল, এটা ইম্পর্টেন্ট কিন্তু খুব জায়গাটা, এই জায়গাটা। আচ্ছা, তোমরা লিখো এবার ওই কি বলে পুরাঘটিত ভবিষ্যতের যে সমস্ত ক্রিয়াপদগুলো আমরা বাক্যে ব্যবহার করে থাকি। লিখো গিয়া থাকবে, গিয়া থাকিবে, গিয়া থাকিবে। আচ্ছা বলো তো চলিতে কি হবে এটা? গিয়ে গিয়ে থাকবে। গিয়ে গিয়ে থাকবে। থাকবে। দেখো এই যে বললাম না গিয়ে থাকবে, এই কথাটার মধ্যে তো সন্দেহের ভাব প্রকাশ ঘটছে কি গো? নিজেরা বলে দেখো। গিয়ে থাকবে হ্যাঁ মানে ম্যাম, যেতেও পারে না যেতেও পারে। যেতেও পারে নাও হ্যাঁ, যেতে পারে। যেতেও পারে নাও যেতে পারে, মানে সন্দেহের ভাব প্রকাশ ঘটেছে বা সম্ভাব্য যেটা। তারপরে দেখো বসিয়া থাকিবে, বলো কি হবে এটা চলিতে? বসে থাকবে। বসে থাকবে। বসে থাকবে। আচ্ছা লিখো গিয়া থাকবে,
গিয়া থাকিবে, বসিয়া থাকিবে, কমা দিয়ে লিখো, হেসে থাকবে, হেসে থাকবে, আবার কমা দিয়ে লিখো, লিখতে থাকবেন, লিখতে থাকবেন, আবার কমা দিয়ে লিখো, পড়তে থাকবে, পড়তে থাকবে, ইত্যাদি ইত্যাদি। আবার বলছি দেখো, এই যে পুরাগঠিত ভবিষ্যৎকালের যে সমস্ত ক্রিয়াপদগুলো আছে তাদের মধ্যে একটা সন্দেহের ভাব প্রকাশ ঘটেছে দেখো, গিয়া থাকিবে, বসিয়া থাকিবে, হেসে থাকবে, লিখতে থাকবেন, পড়তে থাকবে, ইত্যাদি। এই সমস্ত ক্রিয়াপদগুলোর মধ্যে একটা সন্দেহের ভাব এখানে প্রকাশ ঘটেছে। তাই এগুলো হচ্ছে কি না পুরাগঠিত ভবিষ্যৎ বা সন্দিগ্ধ অতীত বা সম্ভাব্য, যাই আমরা বলি একই ব্যাপার। এইগুলো হচ্ছে পুরাঘটিত ভবিষ্যতের মধ্যেই পড়ে। আচ্ছা, লিখেছো? হ্যাঁ ম্যাম। আর একটা কথা আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি, কিন্তু সব ক্ষেত্রে যে হবে তা নয়, ঠিক আছে? তোমরা এই নিচের দিকে ম্যাডাম, একটু, হ্যাঁ বলো। ম্যাডাম বলছি ওই ঘটমান ভবিষ্যৎকালে যেইগুলো লিখিয়েছিলেন ওর সঙ্গে ওইটার কি পার্থক্যটা বুঝতে পারছি না। এখানে হচ্ছে বলছে যে বসিতে থাকিবে, যাইতে থাকিবে, হাঁটতে থাকবো, এরকম তো দিয়া। আরে সেই বাক্যটা, সেই ঘটমান ভবিষ্যতে কি তোমাদের বাক্যটা পড়ে কি সন্দেহের ভাব জেগেছে মনের মধ্যে আগে বলো? না। তাহলে আর এগুলোতে কি হবে? সন্দেহের ভাব জাগবে, এটাই পার্থক্য। ও আচ্ছা। বর্তমান ভবিষ্যতে সন্দেহের ভাব কোনো কিছু জাগবে না, ওটা চলতে থাকবে, ওটা শিওর। ওটার মধ্যে কোনো দ্বিধা নেই যে ওটা বন্ধ হয়ে যাবে বা কিছু হবে না, এরকম কিছু না। ওটা কি, ওটা চলতে থাকবে, কন্টিনিউয়াস। আর এটা দেখো, এটার মধ্যে সন্দেহের ভাব জাগছে। সন্দেহের ভাব যখনই জাগবে তখনই কি হয়ে যাবে না পুরাগঠিত ভবিষ্যৎ। ওই জন্য তো আর একটা নাম দেওয়া হলো কি না সন্দিগ্ধ অতীত। প্রথমে তার মুখটা থাকবে অতীতের দিকে, বর্তমানে এসে সে কি করবে না তার সন্দেহের ভাবটা প্রকাশ করবে, দিয়ে তার ক্রিয়াপদটা গঠন করবে সে। তখন সেটা হয়ে যাবে কি না পুরাগঠিত ভবিষ্যৎ। পুরো ঘটমান ভবিষ্যতের সাথে পুরাগঠিত ভবিষ্যতের এইটাই পার্থক্য, যে পুরাগঠিত ভবিষ্যতে সন্দেহের ভাব প্রকাশ ঘটবে বাক্যের মধ্যে, আর ঘটমান ভবিষ্যতে কি হবে, কোনো ক্রিয়া মানে কন্টিনিউয়াস চলতেই থাকবে। বুঝতে পেরেছো? মানে সে ভবিষ্যতেও চলতে থাকবে, এটাই হচ্ছে ম্যাডাম, মানে যেমন বর্তমানের হচ্ছে সাথে পুরাগঠিত। পুরাঘটিত ভবিষ্যৎকালে আপনি বললেন পড়তে থাকবে, মানে হুম। সে মানে পড়তে থাকবে মানে কি, মানে কিন্তু কন্টিনিউয়াস এর মতোই তো বোঝাচ্ছে। না, সেটা তো বাক্যটা থাকবে তো, এখানে তো বাক্যগুলো লিখিনি আমি। ও দেখো, আচ্ছা, হ্যাঁ গিয়া থাকবে বাক্যে মানে থাকলে বুঝতে বাক্যের, হবে, হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ বাক্যে এইগুলো থাকতে পারে। বুঝতে পারছো? বাক্যটা পড়ে তুমি বুঝতে পারবে যে পড়তে থাকবে এটা তখন ঘটমান হবে না হচ্ছে পুরাঘটিত হবে। বুঝতে পারছো? বাক্যটা লিখিনি হ্যাঁ তো হ্যাঁ আমি এখানে, বাক্যে, হ্যাঁ শুধু বাক্যে লিখলে তখন ক্রিয়াপদগুলো আমি বোঝা লিখে যায়। দিয়েছি। বাক্যতে সব সময় লক্ষ্য রাখবে যে সন্দেহের ভাবটা যেন প্রকাশ ঘটে, তবেই সেটা হবে পুরাগঠিত ভবিষ্যৎ। সন্দেহের ভাব যদি প্রকাশ না ঘটে তখন আমরা অন্য কিছু ভাববো। আগে প্রথমে দেখবো যে সন্দেহের ভাব প্রকাশ ঘটেছে কি না। ব্যাপারটা বুঝতে পেরেছো তো? ঠিক আছে, ঠিক আছে হ্যাঁ। ম্যাম। হুম। এরপরে আমি একটা জিনিস লিখিয়ে দিচ্ছি, কিন্তু এটা আমার মনে হয় লিখানো ঠিক নয়। কারণ দেখো, এই উদাহরণগুলোতে যেগুলো আছে, এই যে কোথায় জানো, দাঁড়াও, এই যে পৌঁছে বা বলে থাকবে, এই সমস্ত গুলোতে কিন্তু এই যে ইয়া শব্দটা নেই। কিন্তু তোমরা যদি লিখবে তো লিখে নাও এখানে ব্যাকেটে, যে এখানে ব্যাকেটে লিখে নাও, নিচের দিকে ব্যাকেট করে আমি যেটা বলছি লিখে নাও এখানে, এখানে ব্যাকেট করে লিখে নাও, লিখো, লিখো পুরাগঠিত ভবিষ্যৎকালে, ব্র্যাকেটের মধ্যে লিখোটা। ওটা কিন্তু এই তোমরা আবার ওটাকেই যদি ধরে করো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। প্রথমে বারবার ক্লাসে ওই জন্য বলে দিচ্ছি যে সন্দেহের ভাব প্রকাশ ঘটেছে কিনা ওটা আগে লক্ষ্য করবে, তারপরে এই যে ইয়াটা আছে কিনা সেটা দেখবে পরে সেটা। ঠিক আছে? লিখো পুরাগঠিত, আমি লিখে দিচ্ছি তোমরা লিখে নাও, ব্র্যাকেট করে নিচের দিকে লিখো, লিখো পুরাগঠিত ভবিষ্যৎকালে, পুরাগঠিত ভবিষ্যৎকালে প্রথমে লক্ষ্য রাখতে হবে, পুরাগঠিত ভবিষ্যৎকালে প্রথমে লক্ষ্য রাখতে হবে বাক্যটির মধ্যে
পুরাঘটিত ভবিষ্যৎকালে প্রথমে লক্ষ্য রাখতে হবে বাক্যটির মধ্যে সন্দেহের ভাব আছে কিনা। পুরাঘটিত ভবিষ্যৎকালে প্রথমে লক্ষ্য রাখতে হবে যে সন্দেহের ভাব আছে কি না। লিখেছো? হ্যাঁ ম্যাম। না আরেকবার বলে দিচ্ছি, দেখো। পুরাঘটিত ভবিষ্যৎকালে প্রথমে লক্ষ্য রাখতে হবে যে সন্দেহের ভাব আছে কি না, দিয়ে দাঁড়িয়ে দাও, তারপরে লিখো। এটি লক্ষ্য করার পর মানে সন্দেহের ভাবটা লক্ষ্য করার পর, ওই জন্য বলছি লিখো, এটি লক্ষ্য করার পর তারপর লক্ষ্য করতে হবে এটি লক্ষ্য করার পর তারপর লক্ষ্য করতে হবে ক্রিয়াপদটিকে পদটিকে। মানে প্রথমে আগে তোমরা দেখে নিবে যে সন্দেহের ভাব বাক্যটির মধ্যে আছে কি না, বুঝতে পেরেছো? তারপরে লক্ষ্য হয়ে গেল, তারপরে তোমরা লক্ষ্য করবে যে ক্রিয়াপদটা কি দিয়েছে, যেমন ধরো কষিয়া থাকিবে, বলিয়া থাকবে, এই যে এই সমস্ত যে শব্দগুলো, ওইগুলো তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তারপর লক্ষ্য করতে হবে ক্রিয়াপদটিকে, দিয়ে দাঁড়িয়ে দাও, দিয়ে দাঁড়িয়ে দিয়ে লিখো। দাঁড়িয়ে দিয়েছো? আর পুরোটা লেখা হয়ে গেছে তোমাদের? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, লিখেছো? আচ্ছা, ঠিক আছে। তারপরে লক্ষ্য করতে হবে ক্রিয়াপদটিকে, দিয়ে দাঁড়িয়ে দাও, দিয়ে লিখো ক্রিয়াপদের শেষে এই যে লিখে দিচ্ছি, এটা লিখো। ইয়া, ক্রিয়াপদের শেষে ইয়া বা ইয়ে, ক্রিয়াপদের শেষে ইয়া বা ইয়ে, এটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখো। ইয়া বা ইয়ে, এটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখো, দিয়ে প্লাস চিহ্ন দাও, দিয়ে প্লাস চিহ্ন দিয়ে আবার একটা ব্র্যাকেট দাও। ব্র্যাকেটে লিখো, ওই যে ব্র্যাকেটে যেগুলো লিখলে সবগুলোর ক্ষেত্রে কি কি লিখলে বলো না? ইবো, ইবে, ব আর এ। ইবে, হ্যাঁ হ্যাঁ, ওগুলো লিখো, কমা দিয়ে দিয়ে বা অ্যারো দিয়ে দিয়ে লিখো না, এ বা ব দিয়ে, এটা ব্র্যাকেট শেষ, মানে এইগুলো থাকতে পারে, দিয়ে ব্র্যাকেট শেষ করো। প্রথম ব্র্যাকেটের মধ্যে লিখো ইয়া অবলিক দিয়ে ইয়ে, দিয়ে ব্র্যাকেট শেষ, দিয়ে তারপরে প্লাস চিহ্ন দাও, দিয়ে তারপরে আবার একটা ব্র্যাকেট দাও, দিয়ে ব্র্যাকেটের মধ্যে লিখো ইবো অবলিক দিয়ে ইবে অবলিক দিয়ে এ বা ব, দিয়ে ব্র্যাকেট শেষ। এগুলি দিয়ে ব্র্যাকেট শেষ করে লিখো এগুলি থাকবে, ব্র্যাকেট শেষ করে লিখো এগুলি থাকবে। লিখেছো থাকবে পর্যন্ত? হ্যাঁ ম্যাম। দিয়ে দাঁড়িয়ে দিয়ে লিখো আবার অনেক ক্ষেত্রে ক্রিয়াপদের শেষের এই যে যেটা লিখেছো এটা লিখো আবার, ইয়া অবলিক দিয়ে ইয়ে প্লাস চিহ্ন দিয়ে ব্র্যাকেটে লিখো ইবো ইবে ব বা এ, এগুলো নাও থাকতে পারে, মানে এইগুলো থাকতেও পারে আবার নাও থাকতে পারে। যেমন ধরো এই যে এইখানে যে লিখালাম, এই যে
পৌঁছে থাকবেন, আছে না? কি গো, দেখো এই যে আছেন পৌঁছে থাকবেন, এটা ইবেন ইবেন আছে, কিন্তু দেখো তার আগে পৌঁছে, পৌঁছে শব্দটার দিকে লক্ষ্য করে দেখো, এখানে তো ইবে বা ইয়া বা ইয়ে নেই তো, আছে কি? নেই। না। হুম, তাহলে এগুলো থাকতেও পারে আবার নাও থাকতে পারে। আগে প্রথমে আমাদেরকে লক্ষ্য করতে হবে যে বাক্যটার মধ্যে সন্দেহের ভাব প্রকাশ ঘটেছে কি না, মাথায় ঢুকিয়ে নাও, এইটা প্রথমে আগে লক্ষ্য করবে। তারপরে লক্ষ্য করবে যে ইয়া বা ইয়ে আছে কি না, তারপরে যদি এটা থাকতেও পারে বা নাও থাকতে পারে, কিন্তু বাক্যটার প্রথম কন্ডিশন হচ্ছে কি না সন্দেহের ভাব প্রকাশ ঘটেছে কি না, এটা ফার্স্ট লক্ষ্য। ইয়া ইয়ে বা ইবে ওগুলো নাও থাকতেও পারে আবার নাও থাকতে পারে। আচ্ছা, বুঝতে পেরেছো? পুরাঘটিত ভবিষ্যৎ, পুরাঘটিত ভবিষ্যৎটা আজকে যে পড়ালাম ভালো করে বাড়িতে ভালো করে আবার পড়বে, বুঝেছো? না হলে কিন্তু ধরতে পারবে না গো। আচ্ছা, হয়েছে কি গো? হ্যাঁ ম্যাম। সবাই হ্যাঁ লিখেছো তো ব্যাকেটের ওইটা? এরপরে হেডিং দাও ভবিষ্যৎ অনুজ্ঞা, এটা ইম্পর্টেন্ট খুব। 4 নম্বর দাগ দাও, দিয়ে লিখো ভবিষ্যৎ অনুজ্ঞা। দাঁড়াও, 4 নম্বর দাগ দাও, দিয়ে লিখো ভবিষ্যৎ অনুজ্ঞা, দিয়ে স্টার দিয়ে রাখো, দুটো স্টার দিয়ে রাখো। ভবিষ্যৎ ম্যাডাম অনুজ্ঞা, লাস্টে ওটা কি লিখবো বললেন? আবার অনেক ক্ষেত্রে ক্রিয়াপদের শেষে। ওই যে আবার অনেক ক্ষেত্রে ক্রিয়াপদের শেষে ওই যে ইয়া, হুম। লিখেছো? ইয়া হ্যাঁ লিখেছি, বলুন। বা ইয়ে, হুম। এইগুলি থাকতেও পারে আবার নাও থাকতে পারে, মানে এগুলো থাকতেও পারে আবার নাও থাকতে পারে। ওই যে দেখো কষিয়া এই যে বললাম যে উদাহরণটা, এই যে কোথায় জানো, এই যে এটা দেখো প্রথমটায় কি লেখা হয়েছে যে কষিয়া থাকিবে, এখানে কি আছে? ইয়া আছে। আবার দেখো এই যে পৌঁছে থাকবেন, এখানে দেখো পৌঁছে, এখানে কি তুমি বসাবে? এখানে তো কিছুই নেই। ইয়া বা ইয়ে কি আছে? নেই। থাকতেও পারে আবার নাও থাকতে পারে, সেটাই বললাম। প্রথম কাজ হচ্ছে আমাদেরকে আগে লক্ষ্য রাখতে হবে যে ক্রিয়াপদের মধ্যে সন্দেহের ভাব প্রকাশ ঘটেছে কি না। হ্যাঁ বলো, লিখো ভবিষ্যৎ অনুজ্ঞা লিখো, এবার হেডিং দাও ভবিষ্যৎ অনুজ্ঞা, এটাই লাস্ট, আর নেই। ভবিষ্যৎ অনুজ্ঞা বলে হেডিং দাও। আচ্ছা, আগেও বলেছি অনুজ্ঞা মানে কি না, অনুজ্ঞা মানে হচ্ছে আদেশ, অনুরোধ, প্রার্থনা, উপদেশ, এই সমস্ত জিনিসকে বোঝাবে। তাহলে ভবিষ্যতে যখন এই সমস্ত জিনিস বোঝাবে তখন সেটা হচ্ছে কি, ভবিষ্যৎকালে যখন এই সমস্ত জিনিস বোঝাবে তখন সেটাকে বলা হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা। লিখো, সংজ্ঞাতে লিখো ভবিষ্যৎ অনুজ্ঞা, দিয়ে সংজ্ঞাটা লিখো। লিখো যে ক্রিয়ার কালে ভবিষ্যতের জন্য, যে ক্রিয়ার কালে ভবিষ্যতের জন্য কোনো আদেশ, অনুরোধ, কমা কমা দিয়ে দিয়ে লিখো, আদেশ, অনুরোধ, প্রার্থনা, উপদেশ, মানে অনুজ্ঞা জাতীয় বিভিন্ন শব্দ আর কি, এগুলো তো অনুজ্ঞা জাতীয় বিভিন্ন শব্দ। তোমাদেরকে এর আগেও পড়িয়েছি, অনুজ্ঞা পড়িয়েছি তো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ। হ্যাঁ, সেই সমস্ত শব্দগুলো যদি থাকে বাক্যের মধ্যে তখন সেটা ভবিষ্যৎ কাল বোঝাতে হবে, তবেই সেটা ভবিষ্যৎ অনুজ্ঞা হবে। লিখো, এখানে লিখো প্রার্থনা, উপদেশ ইত্যাদি বোঝালে তাকে ভবিষ্যৎ অনুজ্ঞা বলে। এইটা দাগ দিয়ে রাখো, ভবিষ্যতের জন্য কোনো আদেশ, অনুরোধ, প্রার্থনা, উপদেশ ইত্যাদি বোঝালে তাকে ভবিষ্যৎ অনুজ্ঞা বলে। এই জায়গাটা দাগ দিয়ে রাখো, তাহলে মনে থাকবে ভবিষ্যৎ অনুজ্ঞা কাকে বলে। তাহলে ভবিষ্যৎ অনুজ্ঞা কাকে বলে না, যে ক্রিয়ার কালে ভবিষ্যতের জন্য কোনো আদেশ, অনুরোধ, প্রার্থনা, উপদেশ ইত্যাদি বোঝাবে, ইত্যাদি বোঝালে তাকে ভবিষ্যৎ অনুজ্ঞা বলে। এবার উদাহরণ লিখো। লিখো চিঠির উত্তর দিও। বলো এটা কি বাক্য? প্রথম কথা বলো কি বাক্য, কি বোঝাচ্ছে বাক্যের মধ্যে, নিজেরা বাক্য পড়ে বলো। আদেশ। আদেশ অনুরোধ। 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 চিঠির উত্তর দিও, অনুরোধ বোঝাচ্ছে। আর বা ক্রিয়াপদ কোনটা গো? দিও। দিও দিও। দিও তলাতে দাগ দাও। তারপরে বলো
অহংকারী হইও না, বলো কি বোঝাচ্ছে এখানে? উপদেশ। উপদেশ। বুঝতে পারছো তো বাক্য পড়ে? এখানে সন্দেহের ভাব বুঝাচ্ছে কি বলো? না। না তাহলে ম্যাম। বুঝতে পেরেছো পুরা ঘটিতর সাথে এই ভবিষ্যৎ অনুজ্ঞার পার্থক্য? হ্যাঁ। হ্যাঁ ম্যাম। লিখো অহংকারী হইও না, এখানে হইও না তলাতে দাগ দাও। আচ্ছা, তারপরের উদাহরণগুলো লিখো। লিখো দেরি করিস না, বলো কি হবে? ক্রিয়াপদ কোনটা? করিস। করিস না। হ্যাঁ, দেরি করিস না, এটা কি বোঝাচ্ছে বাক্যটার মধ্যে? আদেশ। অনুরোধ। কাউকে হচ্ছে আদেশ দেওয়া হচ্ছে তো। এই বাক্যটার মধ্যে এমনই একটা বাক্য যে দেরি করিস না, এখানে বলছে আদেশও দেওয়া হচ্ছে আবার অনুরোধ করেও বলা হচ্ছে, এরকমও বোঝাতে পারে। মোটামুটি অনুজ্ঞা ভাব বোঝাচ্ছে তো, হ্যাঁ, কি গো? অনুজ্ঞা ভাব বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলেই হবে, তোমরা এটা অন্তত বুঝতে পারবে যে বাক্যটার মধ্যে অনুজ্ঞা ভাবটা বোঝাচ্ছে কিনা। সে আদেশও হতে পারে, অনুরোধও হতে পারে, উপদেশও হতে পারে। এখানে বাক্যর মধ্যে শুধুমাত্র অনুজ্ঞা ভাব বোঝাবে, তবেই সেটা হবে ভবিষ্যৎ অনুজ্ঞা। আর পুরাঘটিত ভবিষ্যতের ক্ষেত্রে কি বললাম না, সন্দেহের ভাব বোঝাবে, তবেই তা হবে পুরাঘটিত ভবিষ্যৎ। তার সাথে এর এটাই পার্থক্য। তারপরে বলো তুমি কাল স্কুল যেও, এটা কি বলো? যেও, হ্যাঁ। এটা আর এটা কি বাক্য, আদেশ। কি বোঝাচ্ছে? হ্যাঁ, আদেশ। আদেশ বোঝাচ্ছে। তারপরে বলো সৌভাগ্য গর্বে গর্বিত হইও না। এটা উপদেশ, আর হইও না। ওটা উপদেশ বোঝাচ্ছে, হইও না। না নয় গো, হইওর তলাতে দাগ হবে, বুঝতে পেরেছো? নাটা তো নঙর্থক। আচ্ছা, তারপরে বলো দয়া করে, এটা বলেই দেওয়া আছে, দয়া করে একটিবার আসবেন, ক্রিয়াপদ কোনটা? আসবেন। আসবেন। আর বলো এখানে কি বোঝাচ্ছে? আসবেন। অনুরোধ বোঝাচ্ছে। অনুরোধ দয়া বোঝাচ্ছে, করে। হ্যাঁ। দয়া করে এখানে বলেই দেওয়া আছে। অনুরোধ। তারপরে বলছে ওইখানে অপেক্ষা করিস, কি বোঝাচ্ছে গো? আদেশ। অনুরোধ ওখানে হতে পারে। অপেক্ষা করিস, অনুরোধ বোঝাচ্ছে। এই যে অপেক্ষা করিসের তলাতে দাগ দাও। তারপরে তুমি কাল একবার এসো, অনুরোধ। অনুরোধ, এসোর তলাতে দাগ দাও। উদাহরণগুলো লিখে নাও সবাই। আর নেই, এখানেই শেষ। হয়ে গেছে ম্যাম। ভালো করে লক্ষ্য করে দেখো, দিও, হইও, করিস, যেও, হইও, আসবেন, অপেক্ষা করিস, তারপরে এসো, এই সমস্ত শব্দগুলোর মধ্যে বাক্যগুলো লক্ষ্য করে দেখো, প্রত্যেকটা বাক্যে কিন্তু আমাদের হয় অনুজ্ঞা ভাবই বোঝাচ্ছে। সে আদেশ, অনুরোধ, উপদেশ যাই বোঝাক, প্রার্থনা, মানে মোটামুটি অনুজ্ঞা ভাবই বোঝাচ্ছে। সেই জন্য এটা হচ্ছে কি না ভবিষ্যৎ অনুজ্ঞা। বুঝতে পেরেছো? ভবিষ্যৎ কাল বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ ম্যাম। আর কোনো অসুবিধা নেই তো? না ম্যাম। না ম্যাম। পরে রেকর্ডিংটা যদি না বুঝতে পারো শুনবে, আর যদি কোনো অসুবিধা হয় আমাকে মেসেজ করে বলবে যে বুঝতে পারোনি। আর যারা হচ্ছে অতীতকাল আর বর্তমান কালের হোমওয়ার্ক করনি, করে আমাকে দিয়ে দিও, বুঝেছো? কাল পরশুর মধ্যে আমি তাহলে অ্যান্সার দেবো। তারপরে অনেকেই করনি, 4-5 জন করেছো আর বাকিরা করনি, করে দিয়ে দিও, তাহলে আমি ভবিষ্যৎ কালটাও দিয়ে দেবো, কারণ পরের দিন ক্লাসের আগে দিয়ে দিতে হবে। কারণ আমি তারপরে সপ্তাহে পরীক্ষা নেবো তো, ক্রিয়াপদটা পুরোটা, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। ম্যাম আমারটা একটু চেক করে দেবেন, যেটা হ্যাঁ। বর্তমান আর অতীতটা পাঠিয়েছিলাম। হ্যাঁ, আমি দেখেছি। আচ্ছা, কোথায় কি ভুল টুল যদি কিছু থাকে একটু বলে দেবেন ভয়েস করে। ঠিক আছে, আজকে ক্লাস তাহলে শেষ করছি। আর কোনো অসুবিধা হলে বলো, আর যে সেই বর্তমানের ক্লাসটা করনি আমাকে মেসেজ করে দিও, আমি তোমাদের এটা পাঠিয়ে দেবো। হ্যাঁ, তুমি আমাকে মেসেজ করে দিও, আমি পিডিএফটা পাঠিয়ে দেবো, যেটা দাগ দেওয়া আছে। আচ্ছা ম্যাম। ঠিক আছে, বাই তাহলে সবাইকে, ভালো থেকো সবাই। হ্যাঁ ম্যাম, বাই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল MICS এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।